হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি কনক শ্রাবণ। আজকে তোমাদের ম্যাথ ক্লাস নিব। আজকে পড়বো আমরা ম্যাথের সরলরেখা অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব সিকিউ। আজকে মাত্র 3টা ট্রিক্স দেখাবো। এই 3টা ট্রিক্স তুমি যদি একটু ভালো করে বুঝতে পারো, তুমি দেখবা ম্যাথের যে কোনো সিকিউ, সরলরেখা অধ্যায়ের যে কোনো সিকিউ তুমি সলভ করতে পারবা। আরও মজার বিষয়, আমাদের এই সরলরেখা অধ্যায় থেকে কিন্তু 2টা সিকিউ থাকবে, অর্থাৎ 20 নম্বর তুমি কিন্তু এখান থেকে চাইলে পেতে পারো। তাহলে ভাই একটু মনোযোগ সহকারে তুমি শুনো যে কনক শ্রাবণ ভাই কোন ট্রিক্সগুলো বলতেছে, বা আমি তোমার ছবি এঁকে দেখাবো, 3টা ফিগার তোমাকে আমি দেখাবো বা 4টা ফিগার তোমাকে দেখাবো। এই ফিগারটা একটু তুমি যদি বুঝতে পারো, যে কোনো সিকিউ তুমি একদম ইজিলি তুমি সলভ করতে পারবা, একদম পানি পানি করতে পারবা। তাহলে ভাইয়া ক্লাসে কথা বেশি না বলে কাজের মধ্যে চলে আসি। আরেকটা কথা, এই মুহূর্তে তোমার কিন্তু ভাইয়া ওই বইয়ের যে ম্যাথগুলো আছে এগুলো সলভ করার কোনো দরকার নাই, কারণ পরীক্ষা একদম কাছে। তুমি এই সময় যে কাজটা করতে পারো, বিগত বছরের প্রশ্ন ব্যাংক, মনে করো সরলরেখার বিগত বছরের কোন কোন প্রশ্নগুলো আসছে এগুলো সলভ করবা, কোন কোন এমসিকিউগুলো এগুলো সলভ করো, ঠিক আছে? বই ধরে ধরে করার কিন্তু কোনো দরকার নাই। তাহলে আমরা শুরু করি যে 3টা ট্রিক শিখলে যে কোনো সরলরেখা তুমি সলভ করতে পারবা, ওইটা নিয়ে একটু আমি কথা বলি। প্রথমে তোমাকে আমি যে কথাটা বলবো খেয়াল করো, আমাদের যদি তুমি দেখো সরলরেখার 3টা ফর্মুলা, y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস কি x1, এটা 1 নম্বর ফর্মুলা। খেয়াল করো এটা আমরা কোথায় অ্যাপ্লাই করবো এটাকে বুঝবো আগে আমি, যে এর বাইরে কোনো ফর্মুলা তেমন একটা নাই, এটা সবচেয়ে বেশি ভাইটাল ফর্মুলা, ঠিক আছে? এই ফর্মুলাটা কোথায় আমি অ্যাপ্লাই করব? মনে করো কোনোটা সিকিউ আসছে, তুমি পুরোপুরি সলভ করতে পারলা না, বা তোমার ফর্মুলা ঠিক আছে, মানগুলো তুমি ঠিক বসাইছো, 4-এর মধ্যে 2.5 মার্ক দিতে স্যার তোমায় কিন্তু ভাইয়া বাধ্য। ফর্মুলা ঠিক আছে, মানটান বসাইছো, তাহলে বুঝতে পারতেছো কত ভাইটাল কথাগুলো বলতেছি আমি। খেয়াল করো y মাইনাস ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস x1, এটা কোথায় আমরা অ্যাপ্লাই করব? খেয়াল করো, যদি দেখি ম্যাথের ভিতরে আমার একটা বিন্দু দেওয়া আছে, ম্যাথের ভিতরে একটা বা দুইটা আমার কি দেওয়া আছে, বিন্দু দেওয়া আছে, চোখ কান নাক বন্ধ করে আমি ফর্মুলা অ্যাপ্লাই করা শুরু করবো। ফর এক্সাম্পল মনে করো এটা এক্স অ্যাক্সিস, এটা আমার কি ওয়াই অ্যাক্সিস। খেয়াল করো এরকম একটা রেখা দেওয়া আছে, কিচ্ছু দেওয়া নাই, এরকম একটা ফিগার দেওয়া আছে, এখানে একটা বিন্দু দেওয়া আছে, মনে করো বিন্দুটা এরকম 7,2 বিন্দুগামী একটা রেখা তোমার যাচ্ছে, এরকম একটা বিন্দু তোমার দেওয়া আছে। তুমি দেখো এরকম একটা ফিগার দেওয়া আছে এবং একটা বিন্দু দেওয়া আছে, চোখ কান নাক বন্ধ করে এই ফর্মুলা দিয়ে তুমি ম্যাথ করা শুরু করবা, বুঝতে পারছি? অথবা তুমি যদি এমন দেখো, এটা এ বিন্দুতে ছেদ করছে, এটা বি বিন্দুতে ছেদ করছে, এর একটা স্থানাঙ্ক 1 2, এরা মনে করো 3 4 এমন দেওয়া আছে। যদি এইরকমও যদি দেওয়া থাকে, ঠিক আছে, 2টা বিন্দু দেওয়া আছে, অনেকে বলে 2টা বিন্দু থাকলে আর একটা ফর্মুলা শিখায়। নো, আমি তোমাকে শিখাবো কীভাবে একটা ফর্মুলা, বিন্দু দেওয়া মানে কি এই একটা ফর্মুলা ইউজ করতে হয়, দেখাচ্ছি। এরকম 2টা বিন্দু দেওয়া আছে, তাও কোনটা অ্যাপ্লাই করবো বলো তো? আমরা এই y মাইনাস ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস x1 আমরা অ্যাপ্লাই করবো। আমাদের যে সিকিউতে কিন্তু এরকম ফিগারগুলোই আমাদের দেওয়া থাকে, বুঝতে পারছি আমি এটা? ওকে, ডান। এটি দিয়ে কিন্তু হয়ে গেল। এরকম যদি একটা বা 2টা বিন্দু আমার দেওয়া থাকে, চোখ কান নাক বন্ধ করে আমরা এটা অ্যাপ্লাই করব। এটা ছিল আমার প্রথম ট্রিক্স। 2 নম্বর ট্রিক্সে আমরা আসি। যদি কখনো ম্যাথটা আমি এমন দেখি, খুব মন দিয়ে বুঝো, এভাবে দেওয়া আছে, খুব মন দিয়ে বুঝো। দেখো এটা এক্স, এটা আমার কি দেখো ওয়াই, এটা কি দেখো তো মূল বিন্দু না, খুব মন দিয়ে বুঝো। এটা আমার কি, এটা কি আমার মূল বিন্দু। এই মূল বিন্দু লম্ব আমি টানলাম, এই মূল বিন্দু থেকে একটা আমি লম্ব টানলাম, মূল বিন্দু থেকে লম্ব আমি টানছি, খুব মন দিয়ে বুঝো। খেয়াল করো যদি এরকম একটা ফিগার দেওয়া আছে, খেয়াল করো এই মূল বিন্দু থেকে একটা লম্ব আমি টানছি, এমন ফিগার দেওয়া আছে এবং বললো এটা এ, এটা বললো কি বি, ঠিক আছে? এরকম যদি কোনো ফিগার দেওয়া থাকে, চোখ কান নাক বন্ধ করে অ্যাপ্লাই করতে হবে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু কি বলো তো আমাদের পি। বুঝো কিন্তু, খেলা বুঝো। এরকম একটা মাস বি আসলাম, প্র্যাকটিস যখন আমি একটু পরেই করাবো, আমি কিন্তু খালি এইটুকু না, আমি এটা স্লাইড নিয়ে আসছি একেবারে। তোমরা খেয়াল করো, ঢাকা বোর্ড 23, কুমিল্লা বোর্ড 23 সব আমি সলভ করে দেবো ক্লাসে আজকে। বাট তুমি দেখবা আমার এই 5 মিনিটের লেকচার শেষ হওয়ার পরে কতটা ইজি লাগে এগুলো সলভ করতে তোমার কাছে। ওকে, আচ্ছা ব্যাকে আসি, কোথায় গেল ম্যাথ? হ্যাঁ, এখানে আসি। খেয়াল করো এরকম যে কোনো ফিগার আমাদের সিকিউতে দেওয়া থাকে, সিকিউ জাস্ট দেওয়া আছে, আমি চোখ কান নাক বন্ধ করে অ্যাপ্লাই করবো এক্স কজ আলফা ওয়াই সাইন আলফা ইকুয়াল টু কি বলতো আমাদের পি। এখানে অলওয়েজ মনে রাখবা এই কোণের মানটা তোমার দেওয়া থাকবে এরকম 45 ডিগ্রি এমন বা 30 ডিগ্রি তোমার কিন্তু এমন দেওয়া থাকবে, বুঝতে পারছি আমি? আর পি কোনটা প্রশ্ন করতেই পারো যে ভাইয়া পি কোনটা? পি হচ্ছে, খেয়াল করো এই মূল বিন্দু থেকে এই যে এখানে এইটুকের দূরত্ব কি বলতেছি, খেয়াল করো আমি পি বলতেছি, আমি পি বলতেছি। ব্যাস, মোটামুটি আমার হইলো এটা। চলে আসি পরবর্তী স্টেপে, আমি চলে আসি। এটা 3 নাম্বার ট্রিক্স। খেয়াল করো, ছবি আঁকো,
ছবি আঁকো, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। কখনো যদি বলে অক্ষ উল্লেখ করে দেয়, কি উল্লেখ করলো খেয়াল করবে, অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, খণ্ডিত অংশ, এক্স অক্ষের খণ্ডিত অংশ, কর্তিত অংশ, ওয়াই অক্ষের খণ্ডিত অংশ, কর্তিত অংশ, এই ধরনের কথা যদি বলে মনে রাখবা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু কী হবে, খেয়াল করো আমাদের 1 হবে, 1। এক্স বাই এ প্লাস কি বলছি, ওয়াই বাই বি ইকুয়াল টু কী হবে আমাদের 1 হবে। তাহলে খেয়াল করি আমরা, একটু খেয়াল করি আমরা, এইটুকু হচ্ছে আমাদের কি দেখো তো এ, এটুকু হচ্ছে আমাদের কি বলো তো বি। খুব মন দিয়ে বুঝো, এখানে মূল বিন্দু থেকে এটুকু দূরত্ব কি আমার এ, এখানে দূরত্ব কি বলতো আমাদের, কি বলতো আমাদের বি। এরকম বুঝে গেছি আমরা, ঠিক আছে। তাহলে খেয়াল করো এরকম এক্স অক্ষের খণ্ডিত অংশ, ওয়াই এর খণ্ডিত অংশ, কর্তিত অংশ, এরকম বললে ফর্মুলা অ্যাপ্লাই করবো কোনটা আমরা, এইটা। এর বাইরে তেমন কোনো আর কিছু ভাইয়া নাই, ঠিক আছে। 3টা ট্রিক্স তোমাকে শিখালাম, এই 3টা ট্রিক্স তুমি একটু বুঝো, ম্যাথ তোমাদের পানি পানি হয়ে যাবে। এই 3টা ট্রিক্সকে সাপোর্ট দেওয়ার জন্য আমি আর একটা ট্রিক্স তোমাকে আমি শিখাবো, সেটা একটু চালাক হও ভাই, একটু চালাক হও, জীবনে একটু চালাক হইতে হবে, বেশি চালাক হওয়ার দরকার নাই, অতি চালাকের গলায় ধরি, ঠিক আছে। আসি, তাহলে এটা এক্স অ্যাক্সিস, এটা কি বলো তোমাদের ওয়াই অ্যাক্সিস। তাই যদি হয় তাহলে একটু তুমি মন দিয়া বুঝো, মনে করো এ বি এরকম একটা ফিগার দেওয়া আছে, তুমি বুঝো না, বেশি বুঝা লাভ নাই। এরকম একটা ফিগার দেওয়া আছে, আমার উদ্দীপকে দেওয়া আছে, ম্যাথে আমার দেওয়া আছে, আমার ম্যাথে বা উদ্দীপকে আমার দেওয়া আছে, আমি এতে বুঝি না। এ বি আর সি ডি আমার দেওয়া আছে, এরকম দেওয়া আছে, মনে করো এ বির সমীকরণ মনে করো দেওয়া আছে এরকম 2x প্লাস 3y প্লাস 7 ইকুয়াল টু 0, x প্লাস 4y প্লাস 8 ইকুয়াল টু কি হবে 0। একটু আমরা খেয়াল করি, একটু আমরা খেয়াল করি, এই একটা রেখা আর এটা কি বলতো আমার, আর একটা কি বলতো আমার রেখা, 2x প্লাস 3y প্লাস 7 ইকুয়াল টু 0, x প্লাস 4y প্লাস 8 ইকুয়াল টু কি বলতো আমাদের 0। এরকম দুইটা রেখা আমার কি বলতো ভাইয়া আমার দেওয়া আছে। এরকম দুইটা রেখা যদি দেওয়া থাকে ম্যাথে, এরকম একটা ফিগার দিছে, মানে এ বি রেখার সি রেখা কি ছেদ করছে না, তুমি যদি বুঝো দুইটা রেখা ছেদ করছে, প্রশ্নে জাহান্নামের যাই চাওয়া হোক না কেন, জাহান্নামের যাই চাওয়া হোক না কেন, তোমার কোনো দিকে তাকাতাকি নাই, তুমি যে কাজটা করবা এই দুটা ইকুয়েশন সলভ করবা, হাতে সলভ করবা, জীবনও না, তুমি ক্যালকুলেটরে চাপ দিয়ে সলভ করে এই দুটা ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে আমরা কি এক্স এর মান বের করতে পারবো না, এখান থেকে আমরা কি ওয়াই এর মান কি বের করতে পারবো না। যদি কখনো দেখো এরকম দুইটা রেখা দেওয়া আছে এবং ছেদ করছে, তাহলে বুঝবা তোমার কোনো কাম নাই, তুমি স্বাধীন বাংলাদেশের নাগরিক হয়ে গেছো। তার মানে কি, তুমি থাকলে তুমি আগে এই দুইটার কি বলতো, এই দুইটাকে সমাধান করে ক্যালকুলেটরের সাহায্যে এক্স আর ওয়াই এর মানটা তুমি বসায় দিবা, শেষ, আর কোনো কাজ তোমার নাই। তাহলে এই যে 4টা ট্রিক্স তোমাকে শিখালাম ভাইয়া, এইভাবে তুমি যে ম্যাথ যদি আগাও যে কোনো সিকিউ তুমি করতে পারবা। মনে করো তুমি আমার এই ক্লাসটা করছো, এখন মনে হয় 5 মিনিট বা 6 মিনিট হয়েছে, এই 6 মিনিটের মনে হয় ক্লাস তুমি করছো, এইটুক করে তুমি পরীক্ষা হলে চলে গেছো, চ্যালেঞ্জ করলাম, আমি চ্যালেঞ্জ করলাম পরীক্ষায় এইটুক করে তুমি ক্লাসে চলে গেছো, হলে চলে গেছো, তাও দেখবা 4-এর মধ্যে আড়াই তুমি পাই আসছো সিকিউতে। তো 4-এর মধ্যে আড়াই না, মনে করো ক খ গ থাকে, খতে 4 মার্ক, গতে 4 মার্ক, 8 মার্ক, 8 মার্কের মধ্যে 5 পেয়ে গেছো। দুইটা যদি সিকিউ থাকে তাহলে 20 মার্কে তুমি কত পেয়ে গেছো, আড়াই আড়াই 5 10 মার্ক পেয়ে গেছো। আর কত একদমই ইজি 2 মার্ক, তাহলে 20 মার্কের মধ্যে 14 মার্ক তুমি এমনিই পাচ্ছ, জাস্ট এইটুকু যদি খালি বুঝতে পারো, ঠিক আছে। আর যারা একদম ভাইয়া 4-এর মধ্যে 4ই চাই, 10 এমসিকিউতে সরি সিকিউতে 10, 10-এ 10ই চাই, দুইটা সিকিউ আসবে, 20ই পেতে চাই, তাদের জন্য এখন থেকে ক্লাস শুরু হবে, ঠিক আছে। এখন থেকে ক্লাস শুরু হবে, তার আগে বুঝে আনি। তাহলে ফর্মুলা আমাদের কয়টা, 3টা ফর্মুলা ছিল, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু এম ইন্টু এক্স মাইনাস কি এক্স অন। অনেকে মনে করে এটা নাকি একটা ফর্মুলা, আমার একদম স্টুডেন্ট কিন্তু বলতেছে ভাইয়া আপনি বলছেন সরল রেখার ফর্মুলা 3টা, কিন্তু আমি তো জানি ভাইয়া এই যে এটা একটা আছে, আর এটা কোনো ফর্মুলাই না। তুমি দেখো এই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স অন, তো এটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি না, দেখো তো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, এই এম সমান সমান এমন লিখতে পারি না আমরা, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, সরি কোটিদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর মাইনাস কি বলতো ভুজদ্বয়ের কি বলতো অন্তর, এটা এই হচ্ছে আমাদের কি বলতো ফর্মুলা। এটাতে তুমি নিয়ে আসো ওয়াই মাইনাস কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এটা ভাগ আছে গুণ আছে ভাগ হয়ে যাবে, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান। এই দেখো এটা কি মিলছে, মূল মাদার ফর্মুলা হচ্ছে ভাই আমাদের এইটা, ঠিক আছে। মূল মাদার ফর্মুলা হচ্ছে এইটা, এটা কোনো ফর্মুলা না, ওটা অনুসিদ্ধান্ত,
ঠিক আছে? তাহলে খেয়াল যেটা বুঝাচ্ছিলাম তোমাদেরকে আমি, দেখো এক্সাম একদম কাছে, এই মুহূর্তে এত বেশি কথা বলার সুযোগ নাই, আমরা কাজের মধ্যে আসি। ঠিক আছে? তাহলে এই ফর্মুলাটা আমরা কোথায় অ্যাপ্লাই করবো পরে বলতেছি। 2x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু কি আমাদের p। 3 নম্বরে আসো x/a প্লাস কি y/b ইকুয়াল টু কি আমাদের 1। কোথায় কোনটা ইউজ করবো দেখো, যদি খণ্ডিত অংশ বল, একটু আগে ছবি দিয়ে বুঝাইছি, থিওরি দিয়ে বুঝাচ্ছি এখন। খণ্ডিত অংশ বা কর্তিত অংশ বললে এইটা, এটা এখন অ্যাপ্লাই করবো। খেয়াল করো যে আমাদের পি এর মান দেওয়া থাকে, এই টাইপের ম্যাথ যখন দেখবা, যখন আলফার মানটা, এই আলফার মানটা গিভেন, পি এর মানটা গিভেন, y মাইনাস ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস কি x1। খেয়াল করো এইগুলা, একটু খেয়াল করো, একটু খেয়াল করো এটা। ঠিক আছে? এরকম যে বিন্দু দেওয়া থাকে, একটা বা দুইটা যে কটি বিন্দু দেওয়া থাকুক, এটা হচ্ছে আমাদের কি বলতো ফর্মুলা। এটা হচ্ছে আমাদের কি ফর্মুলা হয়ে গেল। তাহলে চলে আসি আমরা ঢাকা বোর্ড 2023-এ আমরা আসি। ঢাকা বোর্ড 2023-এ আমরা আসি। ঢাকা বোর্ড 23-এ আমরা আসি। এটা আমরা সলভ, খুব মন দিয়ে বুঝো ভাইয়া। এরকম একটা ফিগার দেওয়া আছে, এরকম একটা ফিগার আমাদের মেতে দেওয়া আছে। ঠিক আছে? তুমি যদি একটু চালাক হও, খেয়াল করো আমি কি বলছিলাম, এরকম একটা ফিগার যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, দুইটা বিন্দু যদি আমাদের দেওয়া থাকে, এই ম্যাথটা কীভাবে করতে হয়, ব্যাকে আসো, একটু ব্যাকে চলে যাও। দুইটা বিন্দু যদি আমার দেওয়া থাকে, আমি একদম সুন্দর করে বুঝাইছিলাম, এই দেখো ছবি আঁকা আছে। এরকম ফিগার বা এরকম ফিগার যদি থাকে, আমাদের ফর্মুলা কোনটা হবে, y মাইনাস ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস কি হবে আমাদের x1 হবে। তাই যদি আমাদের হয় তাহলে ম্যাথ করে ফেলি আমি, আমার কিছু বোঝার দরকারই নাই আর। ফিগার আছে, দুইটা বিন্দু দেওয়া আছে, ফর্মুলা অ্যাপ্লাই করবো কোনটা, y মাইনাস ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস কি অ্যাপ্লাই করবো, x1 অ্যাপ্লাই করবো। চলে আসি প্রথম ম্যাথে, কি বলছে উদ্দীপক ক। উদ্দীপকের এবি সরল রেখাটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তা নির্ণয় করো। আমি তো ম্যাথটা কিচ্ছু বুঝতেছি না ভাই। ভাই এটা কি ম্যাথ দিল ভাই, এটা তো ভাই আসমান থেকে ডাউনলোড করে দিয়েছে ভাই, এটা কেমনে করবো আমরা? আরে এটা পানি পানি বানায় দিব আমি, একদম একদম পানি পানি বানায় দিব। ঠিক আছে? আমি এত কিছু বুঝি না, আমি খালি ম্যাথটা এইটুকু বুঝি, আমি খালি ম্যাথটা এইটুকু বুঝি যে y মাইনাস ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস ওয়ান অ্যাপ্লাই করতে আমার হবে। কেন? বিন্দু দেওয়া আছে তাই। ঠিক আছে? এটা উদ্দীপক অনুযায়ী। তাহলে আমি আগে এটা লিখি, একটা পেজ নিয়ে নিই, এক্সট্রা পেজ নিয়ে নিই আমি। খেয়াল করো, আমি একটু ছবিটা আর একবার আঁকতে হবে আমার, আমি পিডিএফটা আর একবার দেখে নেই। ওয়ার ইজ মাই পিডিএফ? আমি পিডিএফ একটু দেখে নিই ম্যাথটা, একটা এক্সট্রা পেজ নিই। আমার উদ্দীপকটা কেমন ছিল খেয়াল করো, উদ্দীপকটা এমন ছিল আমার, এ হচ্ছে একটা বিন্দু ছিল যার মান কি ছিল 3,-1 ছিল, বি হচ্ছে আমার আরেকটা বিন্দু ছিল যার মান কি ছিল -1, কি ছিল 5 ছিল। ঘটনা কিন্তু বুঝে গেছি আমি, ঘটনা আমার জন্য একদম পানি পানি হয়ে গেছে ঘটনাটা আমার কাছে। ঠিক আছে? এই হচ্ছে আমার ম্যাথ, এই হচ্ছে এক্স, এই হচ্ছে আমার কি ওয়াই, বাইরে আরেকটা বিন্দু আছে বাইরে পি, যার মান কত 1,-1। ভাই এইটুকু করে নিই আগে, এইটুকু মান আমার দেওয়া আছে। হ্যাঁ, দুইটা বিন্দু দেওয়া আছে, যেহেতু বিন্দু দেওয়া আছে আমি কিছু বুঝলাম না, ক নাম্বার ম্যাথে কিচ্ছু বুঝি নাই, কিচ্ছু বুঝি নাই, তাও লিখে ফেলি y মাইনাস ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস x1 লিখে ফেলছি কিছু না বুঝে। কেন ভাইয়া, কেন না বুঝে লিখছেন? কারণ বিন্দু দেওয়া আছে মানে ঘটনাটা ঘটাতে আমি পারবো এখান থেকে। ওকে, তাহলে আছে y, দেখো এটা আমার x1, এটা আমার কি y1, এটা আমার x2, এটা আমার কি y2। ওকে ফাইন, y1 কত আমার -1, x1 কত, x1 কত আমার 3। তাহলে m কত, m কত? খেয়াল করো, m মানে আমরা কি জানি, দুইটা বিন্দু দেওয়া থাকলে আমি কি m ঢাল বের করতে পারবো? হ্যাঁ পারবো। কোটিদ্বয়ের অন্তর আর কি বলো তোমার ভুজদ্বয়ের কি অন্তর। y2 এর মান কত 5, y1 এর মান কত -1, x2 এর মান কত -1, x1 এর মান কত 3। তাহলে 5 আর 1 কত হবে আমার 6, এটা কত হবে আমার -4 হবে। এটা ক্যালকুলেশন করলে কি হবে 3/- কি হবে 2 হবে, -3/2 হবে। ঠিক আছে? তাহলে দিয়ে দাও তুমি -3/2, তুমি দিয়ে দাও -3/2, তুমি দিয়ে দিলাম -3/2, তুমি তুমি দাও, তাহলে কি হবে খেয়াল করো, তাহলে খেয়াল করো তোমার কি হবে y + 1 -3/2 x -3। তাহলে ক্যালকুলেশন করো 2y প্লাস কি 2 -3x, 3 3 9। তুমি তো ম্যাথগুলো দেখতে পারো, একটু ক্যালকুলেশন ভুল করতেছি কিনা আমি, যোগ বিয়োগ তো অ্যাটলিস্ট বুঝো। ঠিক আছে? আচ্ছা, 2y মাইনাস আছে +3x
প্লাস 2 মাইনাস 9 ইকুয়াল টু কি 0, তাহলে কী হবে 3x প্লাস 2y মাইনাস 7 ইকুয়াল টু কী হবে 0 হবে, 0। ডান, ম্যাথ কিন্তু আমাদের পানি পানি আমাদের হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে একটা ইকুয়েশন আমি পেয়ে গেছি। তাহলে খেয়াল করো আমি যেটা বের করলাম, এ একটা বিন্দু দেওয়া আছে, বি একটা বিন্দু দেওয়া আছে, এ বি রেখার সমীকরণ বের হয়ে গেছে না? তাহলে আমি লিখতে পারি এ বি এর সমীকরণ। এ বি এর সমীকরণটা কিন্তু আমি ইজিলি লিখতে পারি, তাই না? এ দেওয়া বি দেওয়া, এ বির সমীকরণটা আমি বের করে কিন্তু আমি ফেললাম। ঠান্ডা মাথায় বুঝো, ঠান্ডা মাথায় বুঝো। এবার আমি দেখি, আমি কিন্তু কিছু না বুঝে ম্যাথ করছি, এই পর্যন্ত খালি ছবি দেওয়া আছে, উদ্দীপক না পড়েই ম্যাথ করছি। এবার দেখি উদ্দীপক কি বলছে। উদ্দীপক বলছে এ বি সরল রেখাটি, যেহেতু উদ্দীপকে এ বি সরলের কথা বলছে, যেহেতু উদ্দীপকে এ বি সরলরেখার কথা বলছে, আমি চোখ কান নাক বন্ধ করে কি করব, আগে এ বি সরলরেখার মানটা বের করব। আগে এ বি মানটা আমি বের করলাম, মানটা বের করলাম, খেলা শেষ। ওকে, এরপরের ওয়ার্ডটা কি বলছে দেখো, ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তা নির্ণয় করো। আর এটা কোনো কথা? এমনি ম্যাথে এমনি পারবো। ওয়াই অক্ষকে ছেদ করছে মানে, আমি আগেই বলছিলাম যদি কখনো অক্ষের কথা বলে, অক্ষের কথা যখন বলবে তখন চোখ কান নাক বন্ধ করে, এই যে কোনটা, এই 3 নম্বর, যখন যদি খণ্ডিত অংশ বলে, কর্তিত অংশ বলে, এক্স অক্ষের ছেদবিন্দু, ওয়াই অক্ষের ছেদবিন্দু, এগুলো যদি বলে, ঠিক আছে, তাহলে আমরা এই 3 নম্বর ফর্মটা আমাদের অ্যাপ্লাই করতে আমাদের হবে। তাহলে কীভাবে সেটা করবো একটু দেখি। এই পর্যন্ত হয়ে আছে, তাই না? এই পর্যন্ত হয়ে আছে। তাহলে কাজ করি আমি, দেখো কী লেখা আছে, 3x প্লাস 2y, এই -7টাকে এখানে +7 নিয়ে যাই, এবং দেখো আমি x বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু কি 1, এই ফর্মটা নিয়ে আসবো এখন আমি। তাহলে 3x ডিভাইড বাই কি 7, 2y ডিভাইড বাই কি 7 ইকুয়াল টু কী হয়ে গেল আমাদের 1 হয়ে গেল, 1 হয়ে গেল। তাই যদি আমাদের হয় তাহলে কীভাবে ম্যাথ করবো দেখো, আমি x এটা কি 7/3 আসবে লিখতে পারি, y এটা কি 7/2 লিখতে পারি, ইকুয়াল টু কী হলো আমাদের 1 লিখতে পারি। এটাকে আমি ওভাবে 7 দিয়ে ভাগ করছি। এটা করে কী লাভ হইলো? লাভ হইলো আমি এই ফর্মটা নিয়ে আসলাম। এখন আমাকে ম্যাথে কি বলছে? ম্যাথে বলছে ওয়াই অক্ষে যে বিন্দুতে ছেদ করে। তাহলে খেয়াল করি, এই যে ওয়াই অক্ষকে যে বিন্দু ছেদ করে, এই যে জিনিসটা চাওয়া হয়েছে আমার, এই জায়গাটার পয়েন্টের মানটা চাওয়া হয়েছে। তাহলে এই ওয়াই অক্ষে কার মান 0, আমরা জানি ওয়াই অক্ষে x0, তাহলে 0, ঠিক আছে। এবার দেখো ওয়াই অক্ষে x0, ওয়াইয়ের মানটা কত, ওয়াইয়ের নিচে যে মানটা আছে এটা হচ্ছে আমার কার মান, ওয়াইয়ের মান 7/2 হয়ে গেল, ঠিক আছে। তাহলে অ্যান্সার 0,7/2। তাহলে অ্যান্সারটা কি পেয়ে গেলাম, খেয়াল করো, অ্যান্সারটা এখানে পেয়ে গেলাম কি, ওয়াই অক্ষ ছেদ করে কি 0,7/2 দিয়ে আমার কি করে ছেদ করে। এইবার তুমি খেয়াল করো, যদি এই বিন্দু যদি এমন চাওয়া হইতো ম্যাথে, যে ওয়াই অক্ষ না বলে ম্যাথে বলতো এক্স অক্ষকে যে বিন্দু ছেদ করে তা নির্ণয় করো, যদি এক্স অক্ষ বললে কি হইতো অ্যান্সার বলো তো, নিজের ব্রেন দিয়ে বলো, এক্স অক্ষ বলে কি হইতো, এক্স মানে কি, আরে ভাই এক্স না, এটা আমার এক্স, তাই না? এক্স এর কার মান 0, এক্স অক্ষে কিন্তু ওয়াইয়ের মান 0, ওয়াইয়ের মান 0, আর এক্স এর নিচে যে মানটা আছে এটা এ, এটা হয়ে যেত মান। ডান, আশা করি ম্যাথ তোমরা বুঝতে পারছো। আই রিপিট, ম্যাথে বলেছিল এ বি সরলরেখা বলছিল, কোনো কথা না বলে এ বি সরলরেখার ইকুয়েশনটা বের করেছি, দেন ওইখান থেকে ওয়াই অক্ষের মানটা আমি বের করছি, হয়ে গেল। আই থিঙ্ক সবার কাছে ক্লিয়ার হয়েছে। আমি চলে আসবো পরবর্তী মেথে, পি বিন্দুগামী এবং এ বি সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এরূপ সরলরেখাদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। খ নাম্বার ম্যাথটা আমার করতে হবে, ঠিক আছে। আমি একটু দেখি, আমাদের ম্যাথের অ্যান্সারটা কত ছিল, 0,7/2, ঠিক আছে। আমার আরেকটা পেজ নিতে হবে, আচ্ছা এখানে পেজ ফাঁকা নাই, আমি এখানে আরেকটা পেজ নিয়ে এক্সট্রা পেজ নিয়ে নিই। আমি আরেকবার এইখানে আরেকবার ছবিটা আঁকবো, ছোটো করে আঁকি, কারণ ম্যাথ অনেক বড় ম্যাথ, এখানে একটু ছোটো করে আঁকি আমি পিডিএফটা। এ একটা বিন্দু যার মান কত 3,-1, বি হচ্ছে আরেকটা বিন্দু -1,5। তুমি একটু দেখো যে এখান থেকে ইয়া হয়েছে কিনা, ভিডিওটা অফ হয়ে গেছে কিনা, ঠিক আছে। আচ্ছা আসি, ঠিক আছে। এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস। আমাকে বললেই তো হয় সেলফি তুলবা, এটা কি এমন করতে হয়? বাচ্চা কাচ্চা ক্লাস শেষ করে নি, তুমি বসে না থেকে তুমি ওই ম্যাথগুলো করো, তোমার কাজে দিবে, ঠিক আছে। আচ্ছা আসি, অনলাইনে এভাবে ক্লাস নিতে বোর লাগে জন্য সবসময় অফলাইনে 2-1 স্টুডেন্ট সামনে রাখি, পড়াইতে বোর না হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা
এনিওয়ে আসি আমরা। আচ্ছা, এ একটা বিন্দু দেওয়া আছে ভাইয়া, বি একটা বিন্দু দেওয়া আছে, উদ্দীপকে আমার পিও দেওয়া ছিল। পি একটা বিন্দু দেওয়া আছে, আর মান কত 1, -1। ইন্দুরের ছাউ লাগতেছে দেখতে, একটু বড় করে আঁকি। এর মান কত দেওয়া আছে 3, -1। বির মান কি দেওয়া আছে -1, কি দেওয়া আছে 5। পি হচ্ছে এখানে একটা বিন্দু মান 1, -1 এমন দেওয়া আছে। ওকে, উদ্দীপকে কি বলছেন, পি বিন্দুগামী, তোমরা একটু দেখো এখানে কি লেখা ছিল, পি বিন্দুগামী এবং এ বি সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এরূপ সরলরেখাদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। এরূপ সরলরেখাদ্বয়ের কি বলছে ভাই, সমীকরণ নির্ণয় করো। পি বিন্দুগামী, অত কিছু বুঝি না, এটা বিন্দুগামী বলছে ভাই, ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝো। ম্যাথ খুবই ইন্টারেস্টিং জিনিস ভাই, যদি তুমি একটু বুঝতে পারো, খুব ইন্টারেস্টিং জিনিস ম্যাথ, খেয়াল করো একটু। পি বিন্দুগামী, মন দিয়ে খুব মন দিয়ে কি বলছে খেয়াল করো। পি বিন্দুগামী, একটা বিন্দু দেওয়া আছে এবং এ বি সরলরেখা 40 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, অত বুঝে লাভ নাই। যেহেতু পি বিন্দুগামী বলছে, একটা নির্দিষ্ট বিন্দুগামী বলছে, যেহেতু একটা নির্দিষ্ট বিন্দুগামী মানে কি, একটা বিন্দু যদি দেওয়া থাকে ফর্মুলা কি, y - 1 m * x - kx1, তাই না? পি বিন্দুগামী বলছে। তাহলে আমি যে কাজটা করব, কোনো কথা না বলে আমি কি করব খেয়াল করো, আমি এর ফর্মুলা লিখি। পি বিন্দুগামী বলছে তো, আচ্ছা পি বিন্দুগামী, তাহলে খেয়াল করো পি বিন্দুগামী মানে হচ্ছে এই বিন্দুগামী একটা সরলরেখা যাচ্ছে এভাবে করে যাচ্ছে একটা সরলরেখা, ঠিক আছে? আচ্ছা, তাহলে y - y1 = m * x - x1 কেমন লিখছেন ভাইয়া? একটা বিন্দুগামী, বিন্দু দেওয়া থাকলে ফর্মুলা এটাই হয়, এর বাইরে কোনো সত্য এখন পর্যন্ত নাই। আচ্ছা, এটা লিখছি। এবং সেখানে খেয়াল করো x1 এর মান তাহলে 1, x2 এর মান কি -1। তাহলে খেয়াল করি y1 এর মানটা কত -1 হয়ে গেল +1, x1 এর মানটা কত 1, এই দিয়ে দিলাম 1, এখানে কি দিয়েছি m মানে কি বলতো আমাদের ঢাল, m মানে কি বলতো আমাদের ঢাল। ঢাল যদি আমাদের হয় তাহলে খেয়াল করো ঢালের মানটাকে আমরা জানি। খেয়াল করো আমাকে তাহলে চাওয়া হয়েছে ম্যাথে, খেয়াল করো পি বিন্দুগামী এবং এ বি সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এরূপ সরলরেখাদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। একটু খেয়াল করো, অনেকেই যে কমন মিস্টেক ইন ম্যাথমেটিক্স, অনেক যে কাজটা করে, আরে ম্যাথটা কি সহজ ম্যাথ, তো এমনি আমি পারি। এই দুটা বিন্দু দেওয়া আছে, করে কি এম এর জায়গা বসায় দেয় ট্যান থিটা, ঠিক আছে? ট্যান থিটা বসায় দিয়ে তাল্টু পাল্টু করে ম্যাথ করে ফেলে। ভাই এইখানে এটা বসানো যাবে না। খেয়াল করো তোমারে কিন্তু যে কথাটা বলছে একটু মন দিয়ে বুঝো, তোমারে কোন কথাটা বলছে একটু মন দিয়ে বুঝো। তোমারে বলছে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ বি সরলরেখা, এটা হচ্ছে এ বি সরলরেখা, পি এম দাও, ঠিক আছে? এই পি এম সরলরেখা এই এ বি সরলরেখার সাথে 45 ডিগ্রি, একটু বুঝো, 45 ডিগ্রি কোণ কি করে বলো তো আমার উৎপন্ন করে। এই এ বি সরলরেখার সাথে এই পি এম সরলরেখাটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন আমার করে, এইটুকু কথাটা বলছে, আর ঢালের কথা কিন্তু বলে নেই। তাহলে খেয়াল করি আমি এম এর মানটা আমি জানি না, ঠিক আছে? তুমি চাইলে এম এর মানটা এখানে ট্যান থিটা বসে বা ভ্যালু বেরও করতে পারো, তোমাদের কঠিন হবে, এটা সহজভাবে বুঝো। এটা 1 নং সমীকরণ, ঠিক আছে? সহজ কথা হচ্ছে তোমাকে কিন্তু পি এম, এই যে সরলরেখাটা পি এম, এই যে সরলরেখাটা, এই সরলরেখা কি বের করতে হবে, ঢাল বের করতে হবে। ঢাল করতে পারলে কিন্তু এই ম্যাথটা আমার শেষ, ঠিক আছে? তাহলে কীভাবে এটা বের করবো আমি, এবার খেয়াল করো, এটা 1 নং দিয়ে রেখে দাও। আমরা জানি tan থিটা সমান সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 1 প্লাস m1 m2, tan থিটা সমান সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2। তাহলে কীভাবে ম্যাথ করবো খেয়াল করো, থিটার মানটা তুমি জানো, একটু বুঝো কোথায় কোন ফর্মুলা ইউজ করতে হয়। এইখানে যে থিটাটা, থিটা কাকে বলে, এই থিটা কি ঢাল ভাইয়া? না, এই থিটাকে তুমি ঢাল বলতে পারো না, ঠিক আছে? এই থিটা হচ্ছে কোন থিটা, এই থিটা হচ্ছে এই পিএম রেখা আর এ বি রেখার মধ্যবর্তী কোণ থিটা, যেটা মানটা কত দেওয়া ছিল উদ্দীপকে, দেখো এ বি সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। পি বিন্দুগামী যে রেখাটা ছিল ওই রেখা, এবং পি বিন্দু রেখা মানে কোনটা, পিএম রেখা, আর এ বি রেখার সাথে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করছে আমার। তাহলে খেয়াল করি আমরা থিটা ভ্যালু কত বসাবো, খেয়াল করো এই থিটা ভ্যালু বসাবো আমি 45 ডিগ্রি বসাবো, প্লাস মাইনাস এখানে আমার আছে। এমনের মানটা কত পেয়েছি, এমনের মানটা
ওকে ফাইন, একটু বুঝো M1 কোনটা M2 কোনটা। যেহেতু ট্যান থিটা হচ্ছে এ বি এবং PM রেখার মধ্যবর্তী কোণ, অর্থাৎ AB রেখার ঢালকে আমি বলতেই পারি M1 এবং PM রেখার ঢালকে আমি বলতেই পারি কি বলতো M2। যেহেতু PM রেখার ইকুয়েশন জানি না, তাহলে PM রেখার ঢাল M2 আমি পাচ্ছি না এখনো। কিন্তু AB রেখার ইকুয়েশন আমি জানি, কিভাবে জানি? AB রেখার ইকুয়েশন কতে উদ্দীপক ক যখন বের করছিলাম, উদ্দীপক কতে কিন্তু আমরা বের করছিলাম, আমি খুব সুন্দর করে মুছে ফেলছি, ঠিক আছে? এরপর থেকে পরের ম্যাথে মোছা যাবে না। খেয়াল করো, AB রেখাটি ইকুয়েশন বের করছিলাম, মনে পড়ে? AB উদ্দীপক কতে বের করছিলাম, আমি PDF দেখে তোমাদের বলে দিচ্ছি। আমার যে ফেসবুক গ্রুপ ম্যাথ উইথ কনক শ্রাবণ বা আমার যে পেজ ভিক্টরি ব্যাটল বাই কনক শ্রাবণ, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, এইখানে তোমাদের পিডিএফগুলো পেয়ে যাবা, ঠিক আছে? আবার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, ওয়েবসাইটে ক্লাস করলে আরও বেস্ট। প্রত্যেকটা ক্লাস MCQ CQ সুন্দর করে ওয়েবসাইটে সাজানো আছে কিন্তু। আচ্ছা তাহলে আসি আমরা, আমি একটু পিডিএফ দেখে নিই কী ছিল ইকুয়েশনটা। এবি রেখার ইকুয়েশন ছিল কত? 3x + 2y = 7। খেয়াল করো, এবি রেখার ইকুয়েশন ছিল কি, খেয়াল করো, এই এবি রেখার উপরে লিখে নাও একটু। এবি এর সমীকরণটা আমার কি ছিল, খেয়াল করো। এবি এর সমীকরণটা এমন ছিল, 3x, দেখা যাচ্ছে না কেন, 3x + 2y = 7, এমন রেখাটা বের করছিলাম। কত বের করছিলাম এটা আমরা, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা ঢালকে আমি বের করতে পারি, হ্যাঁ অবশ্যই পারি। এটা ঢালটা কী হবে এখান থেকে, তো M1 = কী হবে, -x এর সহগ ডিভাইড বাই y এর সহগ, -x এর সহগ ডিভাইড বাই কি y এর সহগ পেয়ে গেলাম এটা আমি M1 এর মান। তাহলে খেয়াল, M1 এর মান বসাও, -3/2, M2 এর মান তুমি জানো না 1 প্লাস M1 এর মান হচ্ছে -3/2, M2 এর মান তুমি জানো না। M2 কার ঢাল, এই PM রেখার ঢাল। M2 বের করতে পারলে ম্যাথ কিন্তু আমাদের হয়ে যায়। এরপরে যে কাজটা আমাদের করতে হবে, খেয়াল করো, আমি আরেকটা পেজ নিয়ে নিই। এই ছিল আমাদের tan 45 ছিল। খেয়াল করো, একবার প্লাস মান নিব, যেহেতু এখানে খেয়াল করো প্লাস মান আছে, প্লাস মান মাইনাস মান নিব আর কি। প্লাস মান নিয়ে কী হবে, খেয়াল করো, -3/2 -M2 ডিভাইড বাই 1 প্লাস -3/2 ইন্টু কি M2। এখান থেকে ক্যালকুলেশন, এটার ভ্যালু কিন্তু 1, এটা ভ্যালু 1 আসবে। এটা ক্যালকুলেশন করে এখান থেকে খেয়াল করো, ক্যালকুলেশন M2-র একটা আমাদের মান আসবে। আবার খেয়াল করো, আবার যদি করি আমরা tan 45 = এবার মাইনাস মান ধরবো, -3/2 -M2 ডিভাইড বাই 1 -3/2 M2। এটা ক্যালকুলেশন করে M2-র আরেকটা মান আমাদের আসবে। এই ক্যালকুলেশন যদি প্রবলেম হয়, আমার যে গ্রুপে কিন্তু পিডিএফটা দিয়ে দিব, আমি পিডিএফ দেখে অ্যান্সারটা বলে দিচ্ছি, ক্যালকুলেশন করতেছি না আমি। খেয়াল করো মানটা কত ছিল আমাদের, দুইটা মান আসবে। খেয়াল করো, একটা হচ্ছে M এর একটা মান আসবে আমাদের, কত আসবে, M2 এর মান 5 আসবে একটা মান আমাদের, এবং আর একটা মান আসবে হচ্ছে আমাদের -1/5। এরকম দুইটা মান কিন্তু আমাদের আসবে। তাহলে খেয়াল করো, M2 এর মান 5 পেয়ে গেলাম একটা, -1/5 পেয়ে গেলাম একটা আমরা। তাইলে আমার এখন কি করণীয়, আমার করণীয় কি, সমীকরণ বের করা। কার সমীকরণ, এই যে PM রেখার সমীকরণটা আমার বের করা দরকার। তাইলে এখন ইজিলি ম্যাথ করতে পারি, দেখো আমি। ওকে খেয়াল করি, তাহলে y, এটা ছিল আমার কি 1 নং ইকুয়েশন বা 2 নং ইকুয়েশন ধরছিলাম, যা ধরছিলামই 1 নং মনে হয় ধরছিলাম, বুঝছো তোমরা? তাহলে P বিন্দুগামী রেখাটা 1, -1 বিন্দুগামী, -1, বুঝছো তো? এমন হয়ে দাগাইছি, বোঝার উপায় নাই পোলাপানের। এই যে 1, -1 বিন্দুগামী ছিল, এটা x1 এর মান, এটা y1 এর মান। -1, m এর মান কত পাইছি আমরা, m এর মান তো দুইটা মান পাইছি। খেয়াল করো, এভাবে লিখো, 1 নং সমীকরণে m = 5 হলে 5 বসাও, x1 এর মানটা কত পাইছি 1, y +1 5x - 5, y +1 -5x + 5 = কি 0। তাহলে y -5x + 6 = কি 0। বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করলে কি হবে, 5x - y - 6 = কি 0।
একটা ইকুয়েশন তুমি পেয়ে গেলা, এর একটা অ্যান্সার। ঠিক আছে, আর একটা কাজ তুমি করো, ঢাল কি এমনই পাইছিলাম আমরা ঢাল, হ্যাঁ ঢাল 5 আর -1/5 পাইছিলাম। ঠিক আছে, এটা পাইলা তো? আবার লিখো, এমন লিখো এখানে যে 1 নং সমীকরণে m সমান সমান -1/5 হলে, m সমান সমান 1 নং সমীকরণ m সমান সমান -1/5 হলে, তাহলে y মাইনাস ওয়াই ইকুয়াল টু m ইন্টু x মাইনাস কি বলো তো আমাদের x1। তাহলে y1 কত, y1 কত বলো, y1 কত, y1 কত আমরা জানি, একটা বিন্দু 1 আর একটা বিন্দু -1, -1 m এবার কত বসাবো, কত পাইছিলাম -1/5, এর -1/5 x1 কত পাইছিলাম বলো তো, x1 কত পাইছিলাম আমরা, x1 পাইছিলাম হচ্ছে কত 1, 1। তাহলে ম্যাথ করে দেখো কত হয়, y প্লাস 1 -1/5 x মাইনাস 1, 5y প্লাস 5 মাইনাস x প্লাস 1। তাহলে খেয়াল করো 5y প্লাস x প্লাস 4 সমান সমান কি 0, x প্লাস 5y প্লাস 4 সমান সমান কি 0। এই দুটাই কিন্তু ভাইয়া আমাদের কি বলতো অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটাও কি বলতো একটা আমাদের কি অ্যান্সার। দুইটা ম্যাথ কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে একটা হচ্ছে x প্লাস 5y প্লাস 4, আরটা কি 5x মাইনাস ওয়াই মাইনাস 6/0। মাশাআল্লাহ সুন্দর, আমাদের অ্যান্সার মিলে গেছে পিডিএফ এর সাথে। তাহলে ক খ আমাদের কি বলতো ভাই আমাদের ডান, ক খ দুইটা আমার হয়ে গেছে। আশা করি ক খ কারণ প্রবলেম হওয়ার কথা না। এবার আসি গ, কি বলছে, এ বি এর উপর লম্বরেখার সমীকরণ নির্ণয় করো যা পি বিন্দু থেকে 2 একক দূরে অবস্থিত। চমৎকার একটা ম্যাথ। দিদি তো কতক্ষণ ক্লাস নিলাম, আচ্ছা আর টার্গেট নিয়েছিলাম যে প্রত্যেকটা সিকিউ করার 30 মিনিট টাইম নিব, বেশি নিব না, বাট প্রথম সিকিউ 32 মিনিট লেগে গেছে। হ্যাঁ পরেরটা এত টাইম লাগবে না, প্রথমবার অনেকগুলা বেসিক বুঝাইছি, ফর্মুলা বুঝাইছি, এই জন্য টাইম লাগছে, পরেরটা টাইম লাগবে না ভাইয়া। ঠিক আছে, আর কিছু ক্যালকুলেশন স্কিপ করব কারণ ক্যালকুলেশন এমনিই পারো। আসি ভাই, এ বি এর উপর লম্বরেখার সমীকরণ নির্ণয় করো, আরে দোস্ত এ বি এর উপর লম্বরেখার সমীকরণ নির্ণয় করো যা পি বিন্দু থেকে 2 একক দূরে। অস্থির লেভেলের ম্যাথ, অস্থির লেভেলের একটা ম্যাথ, সুন্দর মারাত্মক ব্রেন কাজে লাগবে এখানে আমাদের। উদ্দীপকটা ভালো করে দেখো, উদ্দীপকটা খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো। ঠিক আছে, কি বলছে কথাগুলো, কি বলতেছে আমাদের। এই হচ্ছে পি, এই হচ্ছে পি, মন দিয়ে বুঝো ভাই, না বুঝা মুখস্থ করে কোনো লাভ নাই। ঠিক আছে, এই হচ্ছে পি। ঠিক আছে, পি পেয়ে গেছি আমরা। একটু বুঝো, এই আজকের যে 1.5 ঘন্টার যে ক্লাসটা হবে, এই 1.5 ঘন্টার ক্লাসটা বুঝলে আমার মনে হয় না সরল রেখা যত কঠিনই প্রশ্ন করুক না কেন এর বাইরে দিতে পারবে না, চ্যালেঞ্জ, এর বাইরে দিতে পারবে না। এবং অ্যাটলিস্ট 2টা সিকিউতে 20-এ 20 না পাইলেও তুমি যে একটু ভালো স্টুডেন্ট হও 20-এ 20 পাবা, আর যে এবারে যে মোটামুটি স্টুডেন্ট হও 20-এর মধ্যে 16 বা 17 নিয়ে আসবা, চ্যালেঞ্জ। ঠিক আছে, যদি ক্লাসটা করো আর কি ঠিকভাবে। তাহলে আসি আমরা, তুমি হাসো কেন বসে বসে, ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসি। আচ্ছা আমরা ম্যাথ করি, কি বলছে ম্যাথে, পি বিন্দুগামী। ঠিক আছে, নিজে আগে একবার ক্লাস করছো তো এই জন্য আর কি খুব বেশি ইজি লাগতেছে, যাই হোক আসো। পি বিন্দুগামী কই ছিল ম্যাথটা আমাদের, উদ্দীপক কই গেল আমার, হ্যাঁ উদ্দীপক পরে পেতে, হ্যাঁ এ বি এর উপর লম্বরেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা ওয়ার্ড বাই ওয়ার্ড, এ বি এর উপর লম্বরেখার সমীকরণ, তার মানে কি এই যে এ বি এর উপর কি হবে, লম্বরেখার সমীকরণটা হইতে হবে। ঠিক আছে, আচ্ছা তারপর কি বলছে, সমীকরণ যা পি বিন্দু থেকে 2 একক দূরে অবস্থিত। আমি জানি না কোন দিকে 2 একক দূরে অবস্থিত, খেয়াল করো, ধরে নাও এখানে এই যে পি বিন্দু এর থেকে 2 একক দূরে মনে করো এইখানে, এইখান থেকে নিয়ে এ বির উপর লম্বরেখা এ বি সরলরেখা। তাহলে এই যা খেয়াল করো, এ বি এর উপর লম্বরেখার সমীকরণ নির্ণয় করো যা পি থেকে 2 একক দূরে অবস্থিত। তাহলে এই ম্যাথে যদি আমি আসি, ম্যাথ কি বলতেছে, পি থেকে ধরলাম এইটুকু মনে করো 2 একক দূরে, আমি জানি না কোন দিকে, এদিকেও হইতে পারে, আমি আমার মতন বুঝাচ্ছি সুবিধার্থে। এই পি বিন্দু থেকে কি বলছে খেয়াল করো, লম্বরেখার একটা পি বিন্দু থেকে একটা তোমার সরি কি বলছে, পি বিন্দু থেকে 2 একক দূরে। আচ্ছা এ বির উপর লম্বরেখা নির্ণয় করতে হবে যা বিন্দু 2 একক দূরে। ঠিক আছে,
ধরলাম পি থেকে এটুকু 2 দূরে আমি ধরলাম। তো ধরার পরে এখান থেকে লম্ব রেখার আমি আঁকবো কার উপরে, এ বির উপরে আমি আঁকবো। তাই যদি আমার হয় তাহলে আসি ম্যাথটা আমার কেমন হয় একটু আমরা দেখি। আমি কিন্তু মোটামুটি গেস করতে পারতেছি, মোটামুটি গেস করতে আমি পারতেছি। একটু চালাক হও, একটু চালাক হও। তুমি আমাকে বলো আগে, আমি কিছু ক্লু, ম্যাথটা মাথার মধ্যে আমার হয়ে যাচ্ছে অলরেডি। আমি দেখছো খেয়াল করছো আমি ম্যাথটা করি, আমি একটা কথা মিনিমাম 3 থেকে 4 বার বলি। কেন এক কথা কেন 3-4 বার বলি? কারণ আমার নিজের ব্রেনের মধ্যেই তো মানে কাজে লাগে যে কীভাবে আমি করব। আমার ব্রেন বলতেছে এই যে আমার পি বিন্দু, এই যে আরটা আমার সব নাম দিলাম, এর নাম দিলাম মনে করো এস এস প্রাইম, ঠিক আছে? এর নাম দিলাম এস, এর নাম মনে করো এস প্রাইম দিলাম। তাহলে এস এস রেখার ইকুয়েশন মেবি এবার বের করতে হবে মেয়েতে। হ্যাঁ এটাই বলছে আমাকে, ঠিক আছে? তাহলে আমাকে বের করতে হবে ম্যাথে, খেয়াল করো আমার ম্যাথ আমাকে বের করতে বলছে এস 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 আর এস রেখার বের করতে বলছে আমাকে। তাইলে একটু দেখো তো, একটু দেখো তো এই এস আর এস প্রাইম কার উপর লম্ব? এস এস প্রাইম কার উপর লম্ব? এ বির উপর লম্ব না, তাই তো? এটা বলছে। তাই যে আমাকে বলে, আমি আগে দেখি তো আমি কি এ বি রেখার ইকুয়েশনকে জানি? হ্যাঁ এই বি ইকুয়েশন আমি জানি, বের করছিলাম আমরা একদম উদ্দীপক কতে বের করছিলাম। লিখে রাখি আমি, বারবার পিডিএফ দেখতে হচ্ছে। কি ছিল মানটা আমাদের? এ বি রেখার ইকুয়েশন ছিল 3x প্লাস 2y, 3x প্লাস 2y মাইনাস 7 ইকুয়াল টু 0। এটা ছিল এ বির ইকুয়েশন। 3x প্লাস 2y মাইনাস কি বলছে আমাকে 7, বুঝি। তাহলে 3x প্লাস 2y মাইনাস 7 ইকুয়াল টু কি 0। এটা এ বি, এটা ছিল এ, এটা ছিল কি বি। মোটামুটি বুঝে গেছি, এ বি বুঝে গেছি, ক্লিয়ার? এ বির ইকুয়েশন রেখার ইকুয়েশনটা বুঝে গেলাম। এবার আসি আমরা এস আর এস প্রাইম লাগবে। আচ্ছা যেহেতু এ বি এস 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 প্রাইম আর এ বি পরস্পর কি লম্ব, তাহলে এ বির ইকুয়েশন যদি আমাদের 3x প্লাস 2y মাইনাস 7 ইকুয়াল টু 0 হয়, এটা যদি এ বির ইকুয়েশন হয় আর এ বি আর এস এস প্রাইম যেহেতু লম্ব, তাইলে আমি কি এখন এস এস প্রাইমের ইকুয়েশনটা কি লিখতে পারি? এরকম লিখতে পারি, অদল বদল চিহ্ন বদল, যাই না আমরা? এই ওয়াই যাবে এক্সের কাছে, সরি এই 2 যাবে এক্সের কাছে, আর 3 আসবে কি ওয়াই এর কাছে, ছিল প্লাস হয়ে যাবে কি মাইনাস, প্লাস কে ইকুয়াল টু 0 ধরতে হবে। এটা মনে হয় মোটামুটি আমরা সবাই জানি, এটাকে বলা হয় লম্ব রেখার ইকুয়েশন, তাই না? একটা ইকুয়েশন দেওয়া আছে, খুব মন দিয়ে বুঝো, একটা ইকুয়েশন দেওয়া আছে এটা, একটা ইকুয়েশন দেওয়া আছে এটা। এই ইকুয়েশনটাকে, এই ইকুয়েশন লম্ব রেখার ইকুয়েশন কিভাবে বের করে? এখান থেকে খেয়াল করো, অদল বদল চিহ্ন বদল, অর্থাৎ ওয়াই এর সহগ যাবে এক্স এর কাছে, এক্স এর সহগ আসবে ওয়াই এর কাছে, মাঝখানে প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে কি প্লাস, আর কি এর আগে সবসময় কি প্লাস দিব আমরা একটা। এটুকু মোটামুটি হয়ে গেল। তাহলে খেয়াল করো তোমার এখন কি পেয়ে গেলা? এটা পেয়ে গেলা, লম্ব রেখার ইকুয়েশন পেয়ে গেলা। কিন্তু তোমাকে তো কে এর মান তুমি জানো না, কে এর মান কিভাবে তুমি বের করবা? খুব মন দিয়ে বুঝো, একটু ছোট করে রাখি এটা আমি, আর ম্যাথ করতে সুবিধা হবে। খেয়াল করো 2x মাইনাস 3y প্লাস কে সমান সমান কি 0। তাহলে খেয়াল করো আমি এটা দিয়ে একটু আঁকি। আচ্ছা আর একটা পেজ নেই, এইটা কি ছিল আমাদের? 3x প্লাস 2y মনে হয়, 3x প্লাস 2y মাইনাস 7, 2y মাইনাস 7 সমান সমান 0। এটা ছিল এ, এটা ছিল কি বি। তাই যদি হয় আরটা ছিল হচ্ছে আমাদের এরকম মনে করো, ঠিক আছে? এটা এস এস প্রাইম, এটা এ বি। আচ্ছা এবং খেয়াল করি আমরা এমন যদি হয়, এটার ইকুয়েশনটা কি পেয়েছিলাম আমরা দেখি তো একটু, 2x মাইনাস 3y, 2x মাইনাস 3y প্লাস কে সমান সমান কি 0, ঠিক আছে? আরও মজার বিষয়, এখানে কিন্তু আমাদের পি, সেই খাতারনাক পি, পি এর মানটা কত ছিল? 1,-1, পি এর মানটা ছিল 1,-1 ছিল। গ্রেট। এখন দেখো তো তুমি এ বির ইকুয়েশন পুরোপুরি জানো, এস এস প্রাইম পুরোপুরি জানো, কে তুমি জানো না। কে জানতে পারে ম্যাথ তোমার শেষ হয়ে যায়। তাহলে আমি কি লিখতে পারি? পি বিন্দু থেকে, আমরা কি অনেকবার পড়ছি না একটা বিন্দু থেকে রেখার দূরত্ব গিয়ে বের করে, একটা বিন্দু থেকে রেখার দূরত্ব গিয়ে বের করে আমরা জানি। খেয়াল করো 1,-1 বিন্দু থেকে কার দূরত্ব? 2x মাইনাস 3y প্লাস কে ইকুয়াল টু 0,
রেখার দূরত্ব, ঠিক আছে। এই দূরত্ব আবার কতটা দেওয়া আছে, কিন্তু আলটিমেট 2 দেওয়া আছে মনে হয়, মেবি 2 দেওয়া আছে। হ্যাঁ, এই দেখো 2 একক দূরে অবস্থিত। এটা 2, আবার এটা সারা মোটামুটি ভালোই আছে, ম্যাথটা আরো কঠিন করা যেত। যাই হোক, দূরত্ব কথা বলছে 2 একক। তাহলে আমরা কি এটা শিখছি না? ও 9-10 পড়ছি, ইন্টারও আমরা পড়ছি। এটা কীভাবে করে দেখো তো এখন। 2 x এর মান 1, 3 y এর মান -1 প্লাস কে ডিভাইড বাই রুট ওভার কী হবে, x এর সহগ y এর সহগ -3 স্কোয়ার ইকুয়াল টু কত আমাদের 2। ঠিক আছে, এখন দেখো 2 প্লাস 3 প্লাস কে, 3 3 কে 9, 2 2 4 রুট ওভার 13, এখানে কি দেওয়া আছে, 2 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা যে ম্যাথ যদি আমরা করি 3 আর 2 কত হবে, 5 প্লাস কি হবে কে রুট ওভার কি হবে 13 ডিভাইড বাই কি 2। ঠিক আছে, এরা যে ক্যালকুলেশন যদি আমি করি, কে এর মানটা বের করে আমাদের একমাত্র উদ্দেশ্য এখান থেকে, খেয়াল করো করলে ম্যাথটা কেমন আসবে, 5 প্লাস কে ইন্টু 2 ইন্টু রুট 13। এটাকে বোথ সাইডে যদি স্কোয়ার করে দিই কি আসবে, খেয়াল করো। এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, 5 5 25, 5 2 10 কে প্লাস কে স্কোয়ার, 2 2 4 গুণ কত 13, 26 52 কে স্কোয়ার প্লাস 10 কে প্লাস 25, এই হচ্ছে 52 কে স্কোয়ার প্লাস 10 কে 25 25 27 মাইনাস 27 ইকুয়াল টু কি 0। আর কি ম্যাথ করার দরকার আছে আমার? এইবার তুমি যে কাজটা করবা, ক্যালকুলেটরে প্রেস করে কে এর মানটা নিয়ে আসবা। তাহলে কে এর মানটা কত আসবে, আচ্ছা ক্যালকুলেটর নাই এই মুহূর্তে, আমি যদি কে এর মানটা কত আছে দেখি। ক্যালকুলেটর প্রেস করলে কে এর মানটা এমন আসবে, তোমার কে মান আসবে -5 প্লাস -2 রুট ওভার কি আসবে 13। এটা হাতে করার দরকার নেই, ক্যালকুলেটরে করবা। ঠিক আছে, এই মানটা আমাদের আসবে। তাহলে কে এর মানটা পেয়ে গেলাম। কে এর মান যে আমি পেয়ে যাই, আমার কি আর প্যারা আছে কোনো? আমার চাওয়া হয়েছিল এস 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 প্রাইম, এই রেখাটা আমার চাওয়া হয়েছিল, লিখতে পারি না, এস এস প্রাইমের সমীকরণ কত ধরছিলাম দেখো, 2x minus 3y plus k equal to 0. That means 2x minus 3y plus minus -5 plus minus 2 root 13 minus দেখো প্লাস মাইনাস, এখানে তো না, মানটা কত ছিল দেখিনি, মানটা -5, কে এর মান ছিল -5 প্লাস মাইনাস 2 root 13 সমান কি 0। ঠিক আছে, 2x minus 3y minus 5 প্লাস মাইনাস 2 root 13 ইকুয়াল টু কি 0। ডান, এটাও কিন্তু আমাদের কি দেখো তো ভাইয়া হয়ে গেল, ডান শেষ। তাহলে এই ছিল আমাদের ঢাকা বোর্ডের কি বলতো ম্যাথটা। অনেকের ধারণা আমি তো ঢাকা বোর্ডে পড়ি, আমি ঢাকা বোর্ড পড়বো কেন? আলটিমেটলি আমি কিন্তু কোন নির্দিষ্ট বোর্ডে সিকিউ পড়াচ্ছি না, আমি ট্রাই করতেছি আমি যে 3টা ট্রিক্স 4টা ট্রিক্স শিখাইছি এর ভিতর থেকে যেন আমার ম্যাথ কমন পড়ে এমন কিছু ট্রিক্স তোমাকে শিখাচ্ছি। ঢাকা বোর্ডে ফর্মুলাতে এইগুলাই ফর্মুলা, সরকার ফর্মুলা তো আসমান থেকে আসবে না, তাই না? তো এই 23-এ আসলে 24-এ এই ফর্মুলা দিয়েই ম্যাথ আসবে, তুমি ট্রিক্সগুলো শিখে যাও। এরপরে চলে আসি আমি কুমিল্লা বোর্ড, সবচেয়ে খাতারনাক বোর্ড। ঠিক আছে, কুমিল্লা বোর্ড যেই বোর্ডের প্রশ্ন সবচেয়ে কঠিন হয়, তবে আমার কাছে কঠিন না, আমার কাছে সব কিছু ইজি। আমি একটু ভালোবাসার চোখে ম্যাথটা দেখি। ঠিক আছে, একটু ভালোবাসার চোখে তুমি ম্যাথটা দেখো, তাহলে দেখবা এটা আমি ক্লাসের শুরুতেই ব্যাখ্যা করে ফেলছি। খেয়াল করো, 2টা রেখার ইকুয়েশন দেওয়া আছে, এইখানে এ বি একটা রেখার ইকুয়েশন দেওয়া আছে, আর কি এটার নাম কি, এটার নাম হচ্ছে সিডি, সম্ভবত টাইপিস্ট মনে হয় লিখে নেই, আমি নাম দিলাম ডি, সিডি দেওয়া আছে। তো বুঝতেই পারছো কি করতে হবে, আমি ক্লাস শুরুতেই বলছিলাম যদি এরকম 2টা রেখা দেওয়া থাকে এবং কোনটা বিন্দু মিলিত হয়েছে, 2টা সরল রেখা দেওয়া আছে, কোনো একটা বিন্দু মিলিত আছে এমন যদি বলে, তাহলে কী করতে হবে আমাদের, সমাধান করে এক্স ওয়াই বের করতে হবে, এর বাইরে কিছু আর নাই। ঠিক আছে, কুমিল্লা বোর্ড 23-এর ম্যাথটা আমরা করবো। আচ্ছা, এটা পরের ইস্যু, আমরা এখানে চলে আসি। ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, ক নাম্বারটা করে নিই আমরা, তারপরে বাকি দিকে আমরা যাব, একটু পরে যাচ্ছি, এই কটা করে নিই। ক নাম্বারটা খ আর গ যেমন চিত্র থেকে বুঝতে হয়, ক বুঝতে হবে এরকম ভাবে। ও এ বি এর ক্ষেত্রফল মেবি পারবো এটা আমি ইনশাল্লাহ, আসি ট্রাই করি। ও এ বি, ত্রিভুজ ও এ বি, এরা ত্রিভুজ কি বলো তোমাদের ও, এরা ত্রিভুজ কি বলো তোমাদের এ,
এটা ত্রিভুজ কি বলো তো আমাদের বি, ও এ বি। একটু ঠান্ডা মাথায় দেখি তো কি এবারে কি করা যায়, খেয়াল করো। ও এ বি এইটুকু, রাইট, এইটুকু এইটুকু ক্ষেত্রে ত্রিভুজটা তৈরি করছে একটা, এইটুকুর ক্ষেত্রে আমাদের চাওয়া হয়েছে। দেখো এমনভাবে ছবি যদি ভালো যদি তাকাও, একটা ত্রিভুজ গঠন করছে ও এ বি। দেখো তো ও এ বি এটা করতে যে একটু মধ্যে দেখো তো আমার কোন রেখা ইউজ হয়েছে, এই রেখাটা ইউজ হয়েছে না অনলি, আমি লাল কালার ইউজ করি একটু, অনলি অনলি আমার কি এই রেখাটা ইউজ হয়েছে না আমার, আর কোনো রেখা কিন্তু আমার ইউজ হয়নি, খুব মন দিয়ে বুঝো। সিডি কিন্তু ইউজ আমার হয় নাই। তাইলে এ বি রেখার ইকুয়েশন দেওয়া আছে ম্যাথে কি 3x - 4y = কি 8 দেওয়া আছে, ঠিক আছে। এটাকে একটা কাজ করি, x/a + y/b = এই ফর্মটা আমি নিয়ে আসবো। এখন কেন নিয়ে আসবো পরে বলতেছি। 3x বোথ সাইডে একবারে করে ফেলি, বোথ সাইডে তুমি যদি 8 দিয়ে ভাগ দাও, 3x/8 4y/8 = 1, x = 8/3, y = হ্যাঁ 2, এটা কি 1। এবার খেয়াল করো এখান থেকে আমি কি বলতে পারি, খেয়াল করো এখান থেকে বলতে পারি, দেখো তো দুইটা বিন্দু চিট করা যাচ্ছে না। দেখো যদি এটা তুমি জানো এটা কেমন দেখতে, আসলে এটা দেখতে কেমন, x/a + y = 1 দেখতে এমন না এটা, এমন তুমি যদি জানো, এমন তুমি যদি জানো, তাহলে তোমার জন্য কিন্তু প্যারা হবে না, তোমার জন্য মোটেই প্যারা হবে না ভাই, একদমই তোমার জন্য প্যারা হবে না। একটু বুঝো, একটু বুঝো, তুমি ঠান্ডার মধ্যে একটু বুঝো। এটা এক্স অ্যাক্সিস, এটা আমাদের কি বলো তো ওয়াই অ্যাক্সিস। তুমি যদি একটু বুঝো, খেয়াল করো এক্স এর নিচে মানটা কি আছে 8/3, তাই না? তাহলে খেয়াল করো এইখানে এই মানটা কত, আমি এই ত্রিভুজটাকেই এটা ও এটা এ এটা বি ঘুরায় আঁকছি আমি, এটা কি আমি এখানে আঁকলাম। তাহলে এই বিন্দুর মান কত আসলে দেখো তো, এক্স অক্ষে y0, তাহলে আমি কি বলতে পারি এক্স এর নিচে 8/3 আছে না, 8/3 দাও। এক্স অক্ষে এখানে y0 আর y অক্ষে x0, তাহলে এই জায়গাটা আমি বলতে পারি y অক্ষে x0, y নিচে কি আছে আমার 2, তাহলে এই যে হচ্ছে 2 বলতে পারি। আর এটা কি মূলবিন্দু না, দেখো তো মূলবিন্দু না, আর মূলবিন্দু মানে কি দেখো তো, মূলবিন্দু মানে কি, মানে কিন্তু 0,0 হয়ে গেছে। এইটুকু তুমি যদি বুঝো, তোমার আর কোনো ম্যাথ করার কিছু করার প্রয়োজন নাই। তোমাকে চাওয়া হয়েছে কি দেখো, খেয়াল করো ও এ বি এর ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল মানে ফর্মুলা কি, ক্ষেত্রফল ফর্মুলা কি, হাফ অফ দেখো 830 পরে কি 0,2 পরে কি দেওয়া আছে, এই দেখো এ বিন্দুর মানটা বসাইছি, বি বিন্দুর মানটা বসালাম, ও বিন্দুর মানটা বসাবো 0 0। নির্ণয় করে 3টা রো কলাম প্রয়োজন হয়, দিলাম। ক্যামেরা কি দেখা যাচ্ছে কর্নারের পাশটা একদম, হ্যাঁ দেখা যাচ্ছে ক্যামেরা, এটা ঠিক আছে। ঠিক আছে, তাহলে খেয়াল করো এটাকে এখন আমি কি করবো, খেয়াল করো এটাকে আমি নির্ণয় করব। এটাকে নির্ণয় করলে আমার যা আসবে তাই হচ্ছে কি বলতো আমাদের অ্যান্সার। আমি আর খুবই সহজে নির্ণয় আমি করে দিচ্ছি না, আমি পিডিএফ থেকে অ্যান্সারটা বলে দিচ্ছি নির্ণয়ের কত হবে। এটা অ্যান্সার আসবে আমাদের 8/3 বর্গ একক, খেয়াল করো 8/3 বর্গ একক, ঠিক আছে, বর্গ একক। তুমি ক্যালকুলেটরও এটা করতে পারবা, ঠিক আছে। এটা আমাদের হয়ে গেল কুমিল্লা বোর্ড 2023-এর ক আমাদের শেষ। চলে আসি খ। এরূপ একটি রেখার সমীকরণ নির্ণয় করো যা সি বিন্দুগামী এবং যা x - y + 2 = 0 রেখার সমান্তরাল। ম্যাথ দৌড়াবে দৌড়াবে, কোনো খালি দৌড়াবে ম্যাথ, কোনো কথা নাই। লোকে বলে কুমিল্লা বোর্ড কঠিন, কে বলছে কুমিল্লা বোর্ড কঠিন, সব সহজ। এরূপ একটি রেখার সমীকরণ নির্ণয় করো যা সি বিন্দুগামী এবং এত রেখার কি বলতো সমান্তরাল, এত রেখার কি সমান্তরাল, এত রেখার কি সমান্তরাল। আচ্ছা, আমার কোনো ম্যাথ করার প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই, সব ক্যালকুলেটর করবে, এবার আমি কিছু করবো না। উদ্দীপকটা ভালো করে একটু পড়ো। এরূপ একটি রেখার সমীকরণ নির্ণয় করো যা সি বিন্দুগামী, সি বিন্দু কই আছে দেখি আগে। আচ্ছা, তাহলে খেয়াল করো এই যে সি বিন্দু কিন্তু পেয়ে গেছি, এমন একটা রেখার ইকুয়েশন বের করতে বলছে যা কি সি বিন্দু, সি বিন্দু দিয়ে কি বলতো আমার যায়, তাহলে সি বিন্দু দিয়ে যায়, বিন্দু যেহেতু দিয়ে যায় তার অবশ্যই কি আছে, একটা মান আছে।
সি বিন্দু দেওয়া মানে কি, এখানে যে ছেদ করছে মান কি, মান আছে একটা, আর মান যাওয়া মানে কি, মান যাওয়া মানে হচ্ছে y মাইনাস ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস কি বলো তো ভাইয়া, x1। আর বুঝে তোমার কাজ নাই, তোমার বোঝাবুঝির দিন কি শেষ, ম্যাথ এখন দৌড়াবে দৌড়াবে, জাস্ট দৌড়াবে ম্যাথ এখন। ঠিক আছে, এইবার তাহলে খেয়াল করি আমি কীভাবে ম্যাথটা আমি করবো, ঠান্ডা মাথায় বলাবান, ঠান্ডা মাথায়। আচ্ছা, এখন তাহলে এই সি বিন্দুকে আমি রেখার ইকুয়েশন বের করতে গেলে বিন্দু দেওয়া থাকলে এই ফর্মুলা আমার হয়, কী কী জিনিস লাগবে আমার, x1 লাগবে, y1 লাগবে, আর কি লাগবে, এমটা আমার লাগবে। এই তিনটে জিনিস আমার দরকার। তিনটে জিনিস কি বলতে ভাই আমার কি দরকার, আর বুঝতেছি না কি করবো। এখন দেখো তোমাদের একদম ক্লাসের শুরুতে আমি কেন বুঝাইছিলাম, দুইটা রেখা যদি দেওয়া থাকে এবং তারা যদি ছেদ করে, ম্যাথ বোঝার দরকার নাই, ওই দুটো রেখা ক্যালকুলেটারের ইকুয়েশনে বসাইয়া ঠুসঠাস তুমি কি কিন্তু বের করতে পারো না, এক্স এর ওয়াই এর মান লিখে ফেলি, 4x মাইনাস 3y প্লাস 12 সমান সমান 0, 1 নং ধরো, 3x মাইনাস 4y মাইনাস 8 সমান সমান 0, 2 নং ধরো। তোমাদের বইয়ে করছে কি আমি বুঝলাম না, স্যাররা সরি এক্সট্রিমলি সরি যে স্যারদের এভাবে বলা ঠিক না, কি দরকার ভাই, করছে কি 1 এবং 2কে ব্রজগুণন পদ্ধতি করে এক্স এর মান বের করছে, কি দরকার, অপনয়ন করা যায় না, প্রতিস্থাপন করা যায় না, তোমার যেমনে মন চাই ভাই এমনে করে সমাধান করে এক্স আর ওয়াই এর মানটা বের করবা। আর যে আমার মতন ফাঁকিবাদী স্টুডেন্ট হও কি করবা, ক্যালকুলেটর প্রেস করে মানটা বের করবা, কারণ এর জন্য কোনো এক্সট্রা নাম্বার নাই, তুমি এক্স এর মান বের করছো, এটাই বড় ইস্যু। ঠিক আছে, তো আমি দেখি আমার পিডিএফ দেখে আমি বের করে নিচ্ছি এক্স এর মানটা আমার কত, ক্যালকুলেটর তোমরা ক্যালকুলেটর করাটা সবচেয়ে বেস্ট। গেল কোথায়, 1 আর 2 সমাধান করে আমি এক্স ওয়াই এর মানটা কত পাচ্ছি খেয়াল করো, এক্স ওয়াই এর মানটা পাবো হচ্ছে মাইনাস 72/7, আর ওয়াই এর মানটা পাবো মাইনাস 68 বাই কি পাবো আমি 7, দুইটা মান। এক্স এর মান কত পাচ্ছি দেখো ভাই, মাইনাস 72 বাই কি 7, ওয়াই মান কি পাচ্ছি মাইনাস 68/7 পাচ্ছি আমি। এই কিন্তু মোটামুটি ম্যাথটা কি দেখো তো ভাইয়া, আমার ম্যাথটা আমার হয়ে গেল। ঠিক আছে, ম্যাথ আমার ডান। তাহলে খেয়াল করো তোমার কাছে ম্যাথ দৌড়াবে, আমি বলছিলাম প্রমিস করছিলাম ম্যাথ দৌড়াবে, দৌড়াবে মানে কি লাভ হবে ম্যাথ এখন। তাহলে এই হচ্ছে y1, এই হচ্ছে x1, y মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 68/7, এক্স মাইনাস এক্স এর মান কত আমার মাইনাস প্লাস হয়ে যাবে 72 বাই কত আমার 7। মনে অনেক দুঃখ অনেক বেদনা ভাইয়া, এম এর মানটা বের করতে পারলাম না ভাইয়া, এর মানটা কেমনে করবো এম এর মানটা, তাই না? এম এর মানটা তুমি বুঝে কেমনে বের করবা, এর মানটা আরও চিল কোনো কথা নাই। কার সমান্তরাল, উদ্দীপক কোথায়, এই যে উদ্দীপক আছে, কার সমান্তরাল, এরবিক রেখার সমীকরণ নির্ণয় করো যা সি বিন্দুগামী এবং এত রেখার সমান্তরাল। কার সমান্তরাল, সমান্তরাল মানে কি, সমান্তরাল কন্ডিশন হচ্ছে দুইজনেরই ঢাল কি হবে, সমান হবে। আর যদি সমান্তরাল না বলে লম্ব হতো তাহলে m1 m2 = -1 এই কন্ডিশন দিয়ে বের করতাম। ঠিক আছে, যে লম্ব বললে করতাম কি, এখান থেকে m1 বের করে যে রেখার ইকুয়েশন বের করবো তার m2 বের করে ফেলতাম লম্ব বললে। আর সমান্তরাল বললে দুইজনের ঢাল কি সমান, এখানে ঢাল তুমি বের করো কত হবে, রেখে ঢাল কেমন করে, -x এর সহগ ডিভাইড বাই -y এর সহগ মানে কি 1, কত m এর মানটা 1 পেয়ে গেলাম। বি কেয়ারফুল, এখানে লম্ব পরীক্ষায় বলতে পারে। ঠিক আছে, এই বছর সমান্তরাল দিয়ে আসতে, পরের বছর লম্ব দিয়ে আসতে পারে। লম্ব বললে কিন্তু এই ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই, লম্ব বলে কি করতাম দেখো, মনে করো m1 এর মানটা 1 পাইছি, m2 = -1, দ্যাট মিনস m2 এর মানটা কি হতো -1। ঠিক আছে, -1। তাহলে খেয়াল করি আমরা, এই হচ্ছে m1 এর মান কত দেখো তো, m1 এর মানটা কত আমাদের 1, m1 এর মানটা কত 1, m1 এর মানটা কত পাইছি আমরা, m1 এর মানটা কত পাইছি আমরা 1, m1 এর মানটা পাইলাম কত আমরা 1 পেয়ে গেছি 1। তো ম্যাথ কই ছিল আমার, এই যেখানে m1 এর মানটা তুমি কত বসাবে না 1 বসাবা 1। ঠিক আছে, এটাকে লসাগু টসাগু করলে যে মানটা আসবে তাই হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার। তাই হচ্ছে আমাদের কি অ্যান্সার, কত আসবে অ্যান্সার খেয়াল করো, 7x মাইনাস 7y প্লাস 4 সমান কি 0। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে? জি ভালো আছি মুন্নি আপু, একটু পরে ফোন দেন, আমি একটু ক্লাসে আছি, হ্যাঁ একটু পরে কথা বলেন। জি জি ঠিক আছে। মুন্নি বদনাম হুই, আসো সরি এক্সট্রিমলি সরি ভাইয়ারা। আচ্ছা, shiva.com থেকে কাকু ফোন দিছে, সরি এক্সট্রিমলি সরি।
আচ্ছা, এটা আমাদের হয়ে গেছে। আচ্ছা, ডান। ক আমাদের হয়ে গেছে, খ আমাদের হয়ে গেছে। এবার চলে আসি গতে। কি বলছে? দেখাও যে উদ্দীপকের রেখাদ্বয়ের, ক খ আমাদের ক্লিয়ার, তাই তো? খয়ের আনসারটা কি আসছিল? খয়ের আনসারটা এটা আসছিল আমাদের, ঠিক আছে? এটা ডান। গ, দেখাও যে উদ্দীপকের রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর লম্ব। ভাইয়া এই লাস্ট গ নাম্বারটা করে ফেললেই কিন্তু আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে এসে পড়বো। কেন শেষ পর্যায়ে এসে পড়বো? কারণ ভাই বাকিগুলো করাবেন না, ফাঁকি দিবেন? আরে না রে বেটা, আমি যা যা নিয়ম শিখাবো বলে ক্লাসে আসছি সব নিয়মই শেখানো হয়ে গেছে। বাকি খালি বলবো এটা এমনি 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 করে ফেলো, এমনি 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 করে ফেলো, বা হালকা দেখাও দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, তার মধ্যে গ নাম্বারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। গ, ঠিক আছে? এটা করে ফেলি আমরা। গ কি বলছে? দেখাও যে উদ্দীপকের রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর লম্ব। আরে জোস, সমদ্বিখণ্ডক ম্যাথ মারাত্মক কিউট ম্যাথ, আমার খুব পছন্দের ম্যাথ, বুঝছো? কিউট আছে এরা। আসি, এই হচ্ছে ভাইয়া আমার দুইটা কি দেওয়া আছে, 1 নং আর 2 নং দেওয়া আছে। এই 1 নং আর 2 নং যে আমার দেওয়া আছে, ঠিক আছে? এদের কি চাচ্ছি দেখো, কি চাচ্ছি এদের? দেখাও যে উদ্দীপকের রেখাদ্বয়ের, দেখাও যে উদ্দীপকের রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের, দেখাও যে উদ্দীপকের রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর কি লম্ব। আচ্ছা আচ্ছা, উদ্দীপকের রেখাদ্বয় পেয়ে গেছি আমি, এদের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ড পরস্পর কি বলতো? লম্ব। আচ্ছা, ঠিক আছে, এটা একটু ছবি এঁকে বুঝো। এই যে একটা রেখা আছে এবং এই যে একটা রেখা আছে, এদের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক, ঠিক আছে? কি বলতো? পরস্পর যে লম্ব, এটা তোমাকে বুঝাইতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, এরা তাহলে একটু বুঝি আমরা। এই যে খেয়াল করে, নাম কি ছিল? ধরো এ বি, এটা মনে করো সি ডি, এই দুটা রেখা দেওয়া আছে, এদের অন্তর্ভুক্ত যে কোণটা আছে, যে এই কোণটা, এই কোণের সমদ্বিখণ্ডকদ্বয় দুইটা রেখা পাবো আমি, ঠিক আছে? এটা প্লাস মানের জন্য, এটা মাইনাস মানের জন্য, বুঝো? এখানে দুইটা আমরা রেখা পাবো আমি, কেন পাবো? প্লাস মানের জন্য, মাইনাস মানের জন্য তেমন পাবো আমি। এই রেখাটা যে পরস্পর লম্ব, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা আগে বুঝি আমাদের সমদ্বিখণ্ডক এরা জিনিসটা ফর্মুলা কি। এই সমদ্বিখণ্ডকের ফর্মুলা হচ্ছে এরকম: a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস কি b স্কোয়ার প্লাস মাইনাস a2x প্লাস b2y প্লাস c2 ডিভাইড বাই রুট ওভার a1 স্কোয়ার প্লাস কি b1 স্কোয়ার। আসি, আমরা ম্যাথটা করি। তাহলে খেয়াল করি, a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইড রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস a2x প্লাস b2y প্লাস c2 ডিভাইড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস কি b স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা কার ফর্মুলা? খেয়াল করো ভাইয়া, এটা হচ্ছে আমাদের কি সমদ্বিখণ্ডক দ্বয়ের ফর্মুলা। খেয়াল করো, দ্বয় মানে কি দুইটা, এই দুইটা কোত্থেকে আসছে? কেন? প্লাস মানের জন্য একটা, মাইনাস মানের জন্য কি বলো তো আমাদের আরেকটা। প্লাস মানের জন্য একটা, মাইনাস মানের জন্য আমাদের কি আরেকটা। এটা আমাদের এখন অ্যাপ্লাই করে দেখতে হবে ম্যাথটা আমাদের কেমন হয়। তাইলে এইখানে আমি একটু ট্রাই করি, এই সাইডে একটু ট্রাই করি আমি, কি হবে আমাদের ম্যাথটা করার। একটা নিউ পেজ নিলে ভালো হয়, এখানে আর হচ্ছে না। আমাদের মানটা কি ছিল? পিডিএফ দেখে দেখে নিচ্ছি আমি। মানটা ছিল আমাদের 3x মাইনাস 4y কি ছিল পিডিএফে? 3x মাইনাস 4y মাইনাস 8 ইকুয়াল টু 0 ছিল একটা। কি ছিল খেয়াল করো? 4x মাইনাস 3y প্লাস 12 ইকুয়াল টু কি ছিল? 0 ছিল। 1 2। এটা সমদ্বিখণ্ডকের ফর্মুলা দিয়ে ফেলি আমি, কী হবে দেখো? 3x মাইনাস 4y মাইনাস 8 রুট ওভার 3 স্কোয়ার প্লাস মাইনাস 4 স্কোয়ার, 4x মাইনাস 3y প্লাস 12 ডিভাইড বাই রুট ওভার 4 স্কোয়ার প্লাস মাইনাস 3 কি স্কোয়ার। প্লাস মাইনাস কিন্তু আছে, কেন প্লাস মাইনাস? ওই যে বলছিলাম সমদ্বিখণ্ডক দ্বয় দুইটা আসবে, ঠিক আছে? এই জন্য। আচ্ছা, তাহলে করলে কি আসবে দেখো?
3x মাইনাস 4y মাইনাস 8, 16 আর 9 25, 5, 4x মাইনাস 3y প্লাস 12, 25, 5। ঠিক আছে, 5 5 কাটা। তাহলে কি আসবে দেখো, একটা কি আসবে পজিটিভ মান নিয়ে, পজিটিভ মান যদি নাও নিয়ে কি আসবে 3x মাইনাস 4y মাইনাস 8 মাইনাস 4x মাইনাস 3y প্লাস 12, 3x মাইনাস 4y মাইনাস 8 মাইনাস 4x প্লাস 3y মাইনাস 12 সমান সমান কি 0, মাইনাস x মাইনাস y মাইনাস 20 সমান সমান কি 0, x প্লাস y প্লাস 20 সমান সমান কি 0। এই একটা ইকুয়েশন তুমি পেয়ে গেলা। আবার দেখো নেগেটিভ নিয়ে নিলে কি হবে দেখো 3x মাইনাস 4y মাইনাস 8 মাইনাস কমন নিলে কি হবে দেখো 4x মাইনাস 3y প্লাস 12, 3x মাইনাস 4y মাইনাস 8 মাইনাস 4x মাইনাস মাইনাস প্লাস 3y মাইনাস 12, 3x মাইনাস 4y মাইনাস 8 মাইনাস 4x প্লাস 3y মাইনাস 0। তাহলে 3x থেকে মাইনাস 4x বিয়োগ করলে কি হবে দেখো আমাদের মাইনাস কি হবে x হবে, 4y থেকে বিয়োগ করলে কি হবে দেখো মাইনাস কি হবে y হবে। এটা থেকে বিয়োগ, এই ক্যালকুলেশন মানে ভুল হয়ে যাচ্ছে। আমি যখন কাছে যাই মনে হয় লাইট রিফ্লেকশনের কারণে কাছে গেলে এই কাছে লেগে দেখতে আমি দূর থেকে দেখতে পারি কি লেখা আছে, যখন আমি এভাবে চলে যাব তখন দেখতে পাই দেখবা পিছনের দিকে দাঁড়ায় আমি কথা বলি। আচ্ছা, মাইনাস 4x প্লাস 3y 12, 3x প্লাস 4x মাইনাস 4y মাইনাস 3 মাইনাস 8 প্লাস 12 সমান সমান কি 0। তাহলে কী হবে দেখো 7x মাইনাস কি 7 4 5 6 7 4 5 6 7 9 10 11 12 প্লাস 4 ইকুয়াল টু কি 0। ব্যাস হয়ে গেল। তাহলে দুইটা ইকুয়েশন ভাই মাশাআল্লাহ ম্যাথ মোটামুটি আমাদের শেষ। ঠিক আছে, একটা মান পেয়ে গেলাম এটা আমরা x প্লাস ওয়াই প্লাস 20 সমান সমান 0, আরটা পেয়ে গেলাম কি 7x মাইনাস 7y প্লাস 4 সমান সমান কি পেলাম 0 পেয়ে গেলাম। দুইটা ম্যাথ কিন্তু আমাদের ভাইয়া হয়ে গেছে, দুইটা ম্যাথ কিন্তু ভাইয়া আমাদের হয়ে গেছে। ঠিক আছে, ডান। এই হচ্ছে ম্যাথ আমাদের হয়ে গেছে। দেখি অ্যান্সারটা মিলা দেখি পিডিএফে কি বলে। অসাধারণ চমৎকার ম্যাথ, কই না আগেই চমৎকার বলে লাভ না, দেখি অ্যান্সার মিলছে কিনা। এটা কুমিল্লা বোর্ড না, কুমিল্লা বোর্ড। আচ্ছা, আমার কাছে কুমিল্লা বোর্ডের অ্যান্সারটা নাই, নাই মানে নাই, সমস্যা কি? আমাদের উদ্যোগে কি বলছিল খেয়াল করো, আমি যদি যোগ বিয়োগে ভুল করেও থাকি ভাইয়া আশা করি বুঝতে সমস্যা হবে না তোমাদের, কিন্তু বুঝছো আমি কি বুঝাইছি। ঠিক আছে, উদ্যোগ কি বলছিল যে দেখো আমার উদ্যোগ কি বলছিল, বলছিল সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর কি লম্ব প্রমাণ করতে হবে। তাহলে আমি দেখি লম্ব প্রমাণ করতে পারছি কি না। দেখো এই যে একটা রেখা আমি পাইছি আর এই যে রেখা পাইছি, এই যে রেখা পরস্পর কি লম্ব, এটা প্রমাণ করতে হবে আমার। তাইলে আমার ম্যাথ ঠিক আছে কি না এ তো বুঝতে লম্ব হইলে পারি বুঝবো ঠিক আছে। তাহলে আমরা জানি লম্ব কীভাবে হয়, লম্বর কন্ডিশন কি আমরা জানি রেখাদ্বয় পরস্পর কি, রেখাদ্বয় পরস্পর কি লম্ব। এটা পরস্পর লম্ব কেমনে বুঝবো লম্ব, যদি m1 m2 সমান সমান মাইনাস কি হয় 1 হয়। তাহলে দেখো এখানে তুমি দেখো কি হচ্ছে, এই m1 এর মানে দেখো এটার ঢাল বের করো, এই রেখার ঢাল কিভাবে বের করবো দেখো তো। এটা রেখা থেকে ঢাল কেমনে বের করে, ঢাল করে মাইনাস x এর সহগ ডিভাইড বাই y এর সহগ m1, m2 কত মাইনাস x এর সহগ ডিভাইড বাই y এর সহগ -1। আরে জোস, আমি ম্যাথে এত ভালো কেন বুঝি না বিষয়টা, মাঝে মাঝে নিজের উপরে ক্রাশ খাই, কিন্তু অ্যান্সারটা মিলে নাই। এমনের মান হচ্ছে মাইনাস x এর সহগ ডিভাইড বাই y এর সহগ -1 হবে। আচ্ছা y এখানে x এর সহগ হচ্ছে 7 মাইনাস y, x এর সহগ 7 y এর সহগ -7
তো -1 এমন হচ্ছে কেন? এটা +1 হওয়ার কথা। দেন ভুল করছি কোথাও একটা। 4 5 6 7 7 -4 মানে প্লাস প্লাস মানে মাইনাস। এটা কোনো বিষয়? দাঁড়াও দেখি তো। এখানে তো এই সাইডে সামান্য একটু কোথাও ভুল হয়েছে, মাইনাস মাইনাসে +1 হচ্ছে এখানে। +1 দুই সাইডই -1 হবে। কোথায় ভুল করলাম? দাঁড়াও দেখি তো। কোথায় ভুল করছি? কুমিল্লা বোর্ড, কুমিল্লা বোর্ড, কুমিল্লা বোর্ড। -1 এত গাধা একটা মানুষ, এত গাধা কেমনে হয়? আমার মতন গাধা এত গাধা কেমনে হয় একটা মানুষ? আচ্ছা দেখো, হ্যাঁ পরে আচ্ছা ভাই, এই যে -1 হচ্ছে কাটাই চলে যাচ্ছে, -1 কেমনে হয়? আজব অদ্ভুত। -7 -7 মাইনাস মাইনাস কাটা 7 7 এদের 1ই তো হয়। এত কথা কেমনে হয় একটা মানুষ? ঠিকই তো ছিল ম্যাথটা। আসলে ম্যাথ অতিরিক্ত ভালো পারি, এই জন্য এমন হয়েছে। যাই হোক, তাহলে খেয়াল করো ঢাল তার গুণফল কি হচ্ছে? -1। ঠিকই ছিল ম্যাথ, ঠিক আছে, ম্যাথ ঠিকই ছিল, কনফিডেন্সের অভাব। যাই হোক, ঠিক আছে ভাইয়া, তাহলে বলতে পারি এখানে পরস্পর কি বলতো? লম্ব। এটাও কিন্তু আমার তাহলে হয়ে গেল। ক খ গ। কুমিল্লা বোর্ডের মতন কঠিন বোর্ডের প্রশ্ন কিন্তু ভাইয়া সলভ করে ফেলছি। ক খ গ আমাদের ডান। দেখি যশোর বোর্ডটা সলভ করবে, এই তো 1 ঘন্টা হয়ে গেছে কিনা। এইবারও 6 মিনিট লেট, ঠিক আছে। ওকে 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 ওকে, আসি ভাই, এই ম্যাথটা আমরা করবো একটু। আসি, যশোর বোর্ড 2023, এবি সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের ত্রিখণ্ডন বিন্দু কত? এটা আমার খুব ভালো করে বুঝতে হবে, এটা বুঝাই নেই। এই ম্যাথটা দেখো তো, একটু করাইছি না? দেখো তো ভাই, ডিপলি দেখো তো এই রেখাটা, এই ম্যাথটা একটু করাইছি কিনা দেখো তো। 7,9 বিন্দুগামী এবং এ বি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এরূপ সরল সমীকরণ। এই ম্যাথটা এরকম 7,9 না দিয়ে জাস্ট পি ছিল। পি বিন্দুগামী এবং এ বি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে সরল সমীকরণ। বলছিলাম না যে দুইটা সিকিউ করার পরে, শেষ করার পরে আমাদের কিন্তু বাকিগুলো টাইম লাগবে না, ঠিক আছে? তাহলে খ নাম্বারটা তুমি এমনিই পারবা, তো আমি হালকা দেখাই দিব। তার আগে ক নাম্বারটা করে নিই, আগে একটু ক নাম্বারটা করে নিই, বুঝে নিই ক নাম্বার কি বলছে। এটা কি ক নাম্বার কি বলছে? এ বি সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের ত্রিখণ্ডন বিন্দু। ভাই একটু বুঝি, ভাই একটু বুঝি, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি। ত্রিখণ্ডন বিন্দু নির্ণয় করতে বলছে। এ বি সরলরেখার, এই যে এ, এই যে কি বি, সমান ভাগে 3 ভাগে ভাগ হবে। এ নাম দাও এম, নাম দাও কি এন, ঠিক আছে? এম এর মানটা কত একটু আমরা দেখি, এন এর মানটা কত একটু আমরা দেখি, একটু আমরা দেখি, একটু আমরা দেখি, ঠিক আছে? আমাকে আলটিমেটলি চাওয়া হয়েছে এই এ বি হচ্ছে একটা আমাদের কি সরল রেখা। এ বি হচ্ছে একটা আমাদের কি বলতো? এ বি হচ্ছে একটা কি আমাদের? এ বি হচ্ছে একটা আমাদের কি সরল রেখা। এ বি একটা কি আমাদের? এ বি, এ বি এ, আর এই হচ্ছে কি বলতো আমাদের? বি। এই হচ্ছে আমাদের এ, এইচ বি। এ বি কে সমান 3 ভাগে ভাগ করতে হবে। তাহলে এম আর এন ধরলাম, 3 ভাগ করলাম, করার পরে কি চাইছে আমার কাছে ম্যাথে? এম বিন্দুর স্থানাঙ্ক চাওয়া হয়েছে, এম স্থানাঙ্ক চাওয়া হয়েছে। আচ্ছা, তাই চাওয়া হয় কীভাবে ম্যাথ করব? দেখো আমরা একটা ফর্মুলা বরাবরই জানি, ঠিক আছে? আগে আমি লিখি এম বিন্দুর স্থানাঙ্ক। আমি একটু ছোট করে নিয়ে আসি, লিখি আগে এম বিন্দুর স্থানাঙ্ক। এম কত হবে খেয়াল করো, m1 x2 m2 x1 লিখে নিই, পরে তোমরা বুঝাচ্ছি কি এমনি কোনটা কি হবে না হবে, পরে দেখতেছি তোমার সাথে বাকি বিষয়টা। আমি m1 y2 m2 y1 m1 প্লাস কি m2 আগে লিখলাম, হুদাই লিখছি, পরে তোমার বুঝাচ্ছি। দেখো এখন দেখো এই এ বি সরলরেখাকে, এ বি সরল, এ আর বি, এ বি সরলরেখাকে, এ বি সরলরেখাকে এম বিন্দুটা, এ বি সরলরেখাকে এম বিন্দুটা কি অন্তর্বিভক্ত করছে না বহির্বিভক্ত করছে? এম বিন্দুটা কি এ বির ভিতরে না বাইরে? ভিতরে। ভিতরে হইলে কি হবে? অন্তর্বিভক্ত মাঝখানে প্লাস।
এ বির বাইরে যদি এম হতো তাহলে কি বই বিভক্ত হতো, এখানে প্লাস দেওয়া কি হতো মাইনাস হতো, এখানে মাইনাস হতো। বাট যেহেতু আমার খেয়াল করো এ বির ভিতরে কি এম, এ বির ভিতরে কি আছে ভাই দেখো তো, এ বির ভিতরে আমাদের কি এম, এ বি রেখার ভিতরে আমার কি এম বিন্দু রেখে আমার অবস্থিত, তাইলে আমার কি হবে খেয়াল করো, এটা অন্তবিভক্ত আমি প্লাস দিছি। এখন দেখো যেহেতু তোমরা ফর্মুলা মোটামুটি জানো, এটা তো এ বি সরলরেখা, এই এ বি সরলরেখাকে এম কি অনুপাতে ভাগ করছে দেখো তো, এইটুকু আমার কি 1 না, এইটুকু 1, আর এই বি আর এম কি 2, একটু উদ্দীপকটা পড়ে নাও ভাই, উদ্দীপকটা পড়ে নাও কি বলছিলাম ম্যাথে, এ বি সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের ত্রিখণ্ডন বিন্দু সমান ভাগে 3 ভাগে ভাগ করতে হবে। তাইলে খেয়াল করো সমান ভাগে ভাগ করলে কি একটা হচ্ছে এ এম, আরটা কি এম এন, আরটা কি এন বি। তাহলে আমি যদি বলি এই এ বি সরলরেখাকে খেয়াল করো, এ বি সরলরেখাকে এম বিন্দুতে 1:2 অনুপাতে অন্তবিভক্ত করছে না দেখো তো ভাই, অন্তবিভক্ত করে, ঠিক আছে, কি বিভক্ত করে ভাই দেখো, অন্তবিভক্ত কিভাবে করে খেয়াল করো। আচ্ছা তাহলে এ থেকে এম 1 আর এম থেকে বি কি বলতো 2, তাহলে এম ওয়ানের মানটা কত 1, এক্স টুর মান কত, এক্স টুর মানটা এটা আমাদের এক্স ওয়ান, এটা আমাদের কি ওয়াই ওয়ান, এক্স টুর মানটা কত, এক্স টুর মান এটা আমাদের কি এক্স টু, এটা আমাদের কি ওয়াই টু, এক্স টুর মানটা কত 0 প্লাস এম টু মানে কি দেখো একটু বুঝে নাও, এই যে অনুপাতে ভাগ করে এটা হচ্ছে m1, এটা আমাদের কি বলতো m2, তাহলে খেয়াল করো 1 + 2, এই m1 এর মান কত 1, ও শেষ করি নেই, m2 এর মান ছিল 2, x1 কত 5 হয়ে গেল, m1 এর মান কত, m1 এর মান হচ্ছে 1, y2 কত y2 7, m2 কত 2, y1 কত y1 কত আমাদের y1 0। তাহলে খেয়াল করি আমরা এটা কত হবে 1 0 0 5 দুগুণী 10 /3, 7 অক্ষে 7 /3, এম বিন্দুর স্থানাঙ্ক কিন্তু ভাই আমরা পেয়ে গেলাম, একটা অ্যান্সার আমাদের শেষ, দুইটা বিন্দু এম এর মান এন এর মান চাওয়া হয়েছে, একটা মান আমার অ্যান্সার আমাদের হয়ে গেছে শেষ। এবার চলে আসি এই পাশে, তুমি চলে আসো কিভাবে করবা, তোমার লাগবে এম বিন্দু আর এন বিন্দুর মান তোমার চাওয়া হয়েছে, এন বিন্দুর মান কিভাবে বের করবা দেখো, এন বিন্দুর কি বলছে, এন বিন্দুর স্থানাঙ্কটা চাওয়া হয়েছে আমাদের, এটা কিভাবে করবো দেখো, এন বিন্দুর স্থানাঙ্ক, তাহলে খেয়াল করো এন বিন্দু এ বি সরলরেখাকে 2:1 অনুপাতে অন্তবিভক্ত করে, লাল রঙের চোখে লাগে তোমাদের মেবি, ঠিক আছে, তাহলে একটু আমি এগুলো সব বাকিগুলো মুছে ফেলি, গিজিবিজি হয়ে গেছে বোর্ডটা। আচ্ছা একটু দেখি আমরা, হ্যাঁ মন দিয়ে দেখি, তাহলে এটা ছিল আমাদের কি এ, এটা ছিল আমাদের এম ধরছিলাম, এটা এন ধরছিলাম, তাই যদি ঠিক ধরে আর কি বলছিলাম এ থেকে এম কি 1, আর এখান থেকে এম থেকে বি বিন্দু কি বলতো আমার 2, ঠিক আছে। তাহলে যখন বলছি এন বিন্দু এ বি সরলরেখাকে, এন বিন্দু এই যে এন বিন্দুটা আমার, আর এই হচ্ছে এম বিন্দুটা, এন বিন্দু খেয়াল করো, এন বিন্দু এ বি সরলরেখাকে 2:1, কেন দেখো আমি তো এন বিন্দু পর্যন্ত আসতে এ থেকে যদি চলা শুরু করি, এ থেকে খেয়াল করো এ থেকে নিয়ে এন পর্যন্ত কি 2 ভাগ, এ থেকে এন 2 ভাগ, আর এন থেকে বি পর্যন্ত কি বলো তো আমাদের কি 1 ভাগ, এ থেকে এন পর্যন্ত কি 2 ভাগ, আর এন থেকে বি পর্যন্ত কি বলো তো আমাদের 1 ভাগ, এইটুকু তো মোটামুটি আমরা কি বলো বুঝে গেছি, তাহলে খেয়াল করি আমরা এবার যে কাজটা করবো, আমরা দেখো আমরা এন বিন্দুর স্থানাঙ্কটা বের করব, ফর্মুলাটা কি দেখো আমাদের অ্যাজ ইউজুয়াল জানি আমরা m1 + m2, উপরে কি হবে m1 x2 m2 x1, এটা কি হবে দেখো এই নিচে m1 + m2 অলওয়েজই আছে, m1 y2 সরি
m1 y2 m2 y1। ম্যাথ কিন্তু আমাদের হয়ে গেছে। এবার খেয়াল করো a থেকে n পর্যন্ত কি 2 আর n থেকে b পর্যন্ত কি আমাদের 1। তাই যদি আমাদের হয় তাহলে m1 প্লাস m2 m1 প্লাস m2 m1 প্লাস m2 কি হবে দেখো তো আমাদের, m1 প্লাস m2 কি হবে দেখো তো আমাদের, m1 আর m2 এর মানটা আমার লাগবে। তাহলে a থেকে n এটা কি হবে আমাদের 2, a থেকে n আমাদের কি 2, খেয়াল করো a থেকে n 2 অনুপাত, তাই m এর মান আমার কত 2, আর এখান থেকে কি 1 অনুপাত, তাই m 2 1 সরি একটু খেয়াল করো a থেকে নিয়ে n পর্যন্ত আমার 2 একক আর n থেকে পর্যন্ত আমাদের কি বলতো 1 একক, তাই আমরা ধরলাম m1 এর মানটা আমাদের কত আমাদের 2 আর m2 এর মানটা কত আমাদের 1। তাহলে m1 এর মানটা কত পাইছি আমরা 2, x2 কত, এটা x1 এটা y1 এটা আমাদের x2 এটা আমাদের কি y2। তাহলে খেয়াল করি x2 এর মানটা কত আমাদের 0, m2 কত m2 এর মানটা কত আমাদের 1, x1 কত x1 এর মানটা হচ্ছে আমাদের কত আমাদের 5, একটা পার্ট হয়ে গেল। এবার আসি আবারও 2 প্লাস 1 m1 কত 2, y2 কত y2 হচ্ছে আমাদের 7 যোগ m2 হচ্ছে আমাদের 1, y1 কত y1 হচ্ছে আমাদের 0। এটা করলে কি আসবে 2 শূন্যের জন্য 5 কে 5 ডিভাইড বাই 3, 7 দুগুণে 14 ডিভাইড বাই 3, শেষ। এটা হচ্ছে আরেকটা অ্যান্সার। 2 মার্কের জন্য ম্যাথটা বেশি বড় হয়ে গেছে, যাই হোক আশা করি তোমরা বুঝছো, সহজ ছিল তো, কঠিন না। তাহলে কটা হচ্ছে আমাদের ভাইয়া শেষ, খটা কিন্তু করেই তো হবে। দেখো তো 7,9 বিন্দুগামী এবং এবি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। উদ্দীপক দেখে বুঝতে হবে করে দিব কি দিব না। আচ্ছা একটু আমরা দেখি, আমার মনে হয় এটা করে দেওয়ার কোনো প্রয়োজন নাই, 7,9টা বিন্দু আছে এখানে, ঠিক আছে। আচ্ছা আমার সাথে যে পিডিএফটা আছে আমি দেখি আমার পিডিএফ এটা সলভ করা আছে কি না, থাকলে আমি এটা আমার ওয়েবসাইট গ্রুপ সবখানে দিয়ে দিব, তোমরা দেখে নিও একটু। আমরা কোন বোর্ডটা সলভ করতেছি, আমরা যশোর বোর্ড সলভ করতেছি এখন। এরা আমার কাছে মনে হয় এরা হুবহু মাত্র আমি করাইছি, আর করে দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করতেছি না ভাই, ঠিক আছে। হ্যাঁ আমরা পরবর্তী ম্যাথে চলে যাব এখন, পরবর্তী ম্যাথে আমরা চলে আসি খেয়াল করি। এবার পরবর্তী ম্যাথে কি বলছে, খ নাম্বারটা হুবহু আমরা করছি, এখন গ নাম্বারে আসি। ডি বিন্দুর কি বলছে খেয়াল করো, ডি বিন্দুর স্থানাঙ্ক একটু আমরা দেখবো। ডি বিন্দুর স্থানাঙ্ক আমার ডি বিন্দুরা কই আছে, খুব মন দিয়ে বুঝো, এটা কিন্তু আমি করাই নাই, গ নাম্বারটা আমি করাই নাই। দেখো একটু ডি বিন্দুর স্থানাঙ্ক দেখি একটু, আমি ডি বিন্দুর স্থানাঙ্ক এবার দেখি ডি বিন্দু থেকে বের করা যায়। এই বিন্দুটার স্থানাঙ্ক আমার কাছে চা হয়েছে ভাই, এই বিন্দুটার স্থানাঙ্কটা আমার কাছে কি চা হয়েছে। আচ্ছা মজার বিষয়টা হচ্ছে খ নাম্বারটা করলে তোমার যে লাভটা হতো, ঠিক আছে, খ নাম্বারে কিন্তু এবি সরলরেখার মানটা বের করা লাগতো, খ থেকে নিয়ে গ এখানে ইউজ করতে পারতাম। আমি একটু মানটা দেখে নিচ্ছি, মানটা আমাদের কত ছিল খেয়াল করি। তোমার আরেকবার তোমাকে আমি দেখা দিচ্ছি মানটা বের করা, খেয়াল করো মানটা একবার দেখে দিচ্ছি। মানটা কত পাইছি আমরা, মানটা ছিল 7x প্লাস 5y মাইনাস 35, আমার এই পিডিএফে নাই 7x মাইনাস 5y, একটু দাঁড়াও আমি এটা পিকচার নিয়ে নিই এখান থেকে, আমি এটা করাইতে আমার জন্য সুবিধা হবে। দেখো এখানে মানটা আছে খেয়াল করো, আমাদের চা হয়েছিল কি খেয়াল করো যে ডি বিন্দুর স্থানাঙ্ক মানে কি, সরি ডি বিন্দুর স্থানাঙ্ক মানে এই বিন্দুর স্থানাঙ্ক আমার চা হয়েছে, তাই তো। এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে আমার এবি রেখার সমীকরণটা আমার লাগবে, আর সেই এবি রেখার সমীকরণটা খতে আমরা বের করে নিছি। খতেটা কত পাইছি মানটা দেখো তো, খ হতে প্রাপ্ত, তোমরা লিখে নিবা খ হতে প্রাপ্ত। ভাই বলো না যে ভাই এই ম্যাথটা করাইলো না, এই ম্যাথের পিডিএফটা গ্রুপে দেখবো আজকে রাতেই পোস্ট হয়ে গেছে। খ হতে প্রাপ্ত মানটা কত 7x প্লাস 5y মাইনাস 35 সমান সমান কি 0। এই যে এই হচ্ছে আমার কাহিনী, আর কিচ্ছু লাগবে না, ম্যাথ হয়ে গেছে। ম্যাথ এমনি দৌড়াবে এখন দেখবা,
মেয়াদ আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? তাহলে খেয়াল করো, খ হতে প্রাপ্ত এ বির সমীকরণ। তুমি চাইলে মন চাইলে আবারও কিন্তু দুইটা বিন্দু দেওয়া আছে, তুমি নিজেও বের করতে নিতে পারবা। আচ্ছা, তাহলে খ হতে প্রাপ্ত আমি কি পেয়ে গেলাম, খেয়াল করো, এ বির সমীকরণ পেয়ে গেলাম। এখন দেখো আমি কি, দেখো এ বি আর সিডি কি লম্ব না? আমি কি বলতে পারি এ বি লম্ব কি সিডি? বলতে পারি কি পারি না? দেখো তো ভাই, এ বি, খেয়াল করো, এ বি আর কি সিডি লম্ব না? খালি লম্ব স্যার, কত ভালো। এই সাইনটা মানে কি? এই সাইনটা মানে তো 90 ডিগ্রি। এই সাইনটা মানে কি 90 ডিগ্রি না? তুমি যদি খালি চোখে নাও দেখে বুঝো, তুমি সাইন দেখেও তো বুঝবা যে এ বি লম্ব কি সিডি। এটা বুঝো না? বুঝো না? আই থিঙ্ক তুমি এটা 100% তুমি এটা বুঝো, আমি ধরে নিলাম বুঝছো। আচ্ছা, এখন দেখো এই রেখার সমীকরণ পেয়ে গেছো। এখন তুমি কি অনেকগুলা ওয়েতে তুমি বের করতে পারো, অনেকগুলো ওয়েতে পারো। যেমন একটা কি, এই রেখা এ বি রেখা আর সিডি রেখা যেহেতু লম্ব, ঠিক আছে, তাহলে তুমি কি বের করতে পারো না? সিডি রেখার সমীকরণ পারো না? সিডি রেখার সমীকরণ করতে পারবা যেহেতু লম্ব। তোমরা যেটা গতানুগতিক যেটা তোমরা শিখে আসছো, তোমরা কীভাবে শিখছো আমি জানি, তোমরা যে এইভাবে শিখছো, অদল বদল চিহ্ন বদল। এই 5 যাবে এক্সের কাছে, 7x, সরি 5x চিহ্ন বদল হয়ে যাবে 7y প্লাস কে সমান সমান 0। এটা শিখছো না সিডি রেখার সমীকরণ? শিখছো কি না? অবশ্যই তোমরা এটা কি বলো তো, এটা শিখছো যে এইভাবে সিডি রেখার সমীকরণ তোমরা এটা শিখে গেলাম, তাই তো? দেন করতে কি, কে এর মানটা এখান থেকে বের করছো। বাট আমি কে এর মানটা বের করবো না। আরেকটা নিয়ম তুমি শিখে রাখো, তোমার কাজে লাগবে। এই নিয়ম তো 9, 10-এ শিখছো, ইন্টারে শিখছো, কে দিয়ে আমি একটা আলাদা নিয়ম তোমাকে শিখাই। আলাদা নিয়ম বলতে আসমান থেকে ডাউনলোড করি নাই, এমনি তুমি পারো, তুমি আমার চেয়ে ভালো পারো। দেখো সিডি রেখার সমীকরণ, সিডি রেখার সমীকরণ। দেখো সিডি রেখার সমীকরণ তুমি কীভাবে বের করবা, খেয়াল করো। সিডি রেখা কি সরল রেখা না? আর একটা বিন্দু দেওয়া আছে -4,5 কি দেওয়া আছে, আমার বিন্দু দেওয়া আছে। তাহলে বিন্দু দিলে ফর্মুলা কি, y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস কি x1 জানো। তাহলে y এটা আমার x1, এটা আমার কি y1। তাহলে y1 এর ভ্যালু কত? 5। y1 এর ভ্যালু কত? 5। x1 এর ভ্যালু কত? -4 হয়ে যাবে +4। m খেয়াল করি, m এর মানটা কি? m এর মানটা কি দেখো, এখানে y1 এর যে মানটা আছে, y1 এর মানটা কত? y1 এর মানটা কত আমাদের? এটা x1 এর কি 5, y1 এর মান কত এখানে? 5। x1 এর মানটা কত দেখো, x1 কত আমাদের? -4। এই যে m এর মানটা কত? এই যে m এর মানটা কত একটু আমরা বুঝবো। m এর মানটা আমাদের কত একটু আমরা বুঝবো, ঠান্ডা মাথায় একটু বুঝো। m এর মানটা কত? দেখো এই সিডি আর এবি কি পরস্পর কি লম্ব না? তাহলে দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয়, এই রেখার ঢাল যদি বের করতে পারি, এই রেখাটা এমনি বের করতে পারবো। এই রেখার ঢাল কত দেখো, এখান থেকে বের করতে পারি রেখার ঢাল কত? -x এর শোক ডিভাইড বাই কি y এর শোক, m1 এর মান পেয়ে গেলাম। আমরা জানি দুটো রেখা যদি লম্ব হয় পরস্পর, তাহলে কন্ডিশন কি, m1 m2 সমান সমান -1। এই রেখার ঢাল যে আমি জানি, এটা আমি এমনি বের করতে পারবো। m1 এর মান কত? -7/5 ইন্টু কি m2 সমান সমান -1। তাহলে m2 এর মানটা কত আসবে? মাইনাস মাইনাস কাটা 5/7, এখানে বসায় দাও 5/7, তুমি বসায় দাও। বসায় দেওয়ার পর তোমার কী হবে দেখো, 7y 5 7 35, 5x 4 5 20। তাহলে কী হবে দেখো, 7y মাইনাস 5x, 7y মাইনাস 5x প্লাস মাইনাস 55, এই 55 সমান সমান কি 0। ডান, ম্যাথ আমার হয়ে গেছে, ম্যাথ আমার হয়ে গেছে ভাই, ম্যাথ আমার শেষ। তাহলে দেখো এবার যে কাজটা করবো, বোথ সাইডে এটা এমন না, -5x প্লাস -5x প্লাস 7y মাইনাস 55 কি -55 সমান সমান কি 0। মাইনাস দিয়ে গুণ দাও, 5x মাইনাস 7y প্লাস 55 সমান সমান কি 0। এটা পেয়ে গেলাম কি দেখো, আমি সিডি রেখার ইকুয়েশন পেয়ে গেলাম। আমি একটা এক্সট্রা পেজ নিয়ে নিই, তাহলে খেয়াল করো এ বি রেখার ইকুয়েশনটা কি পেয়েছিলাম খ থেকে। এই বি রেখার সমীকরণটা আমার কি ছিল দেখো, 7x প্লাস 5y, 7x প্লাস 5y মাইনাস 35 সমান সমান 0।
এই রেখার সমান পেয়ে গেছি। আর সিডি রেখার ইকুয়েশনে কি পাইছি দেখো আমরা 5x - 7y, সিডি রেখার ইকুয়েশন কি পাইছি 5x - 7y, 5x - 7y মাইনাস 55 সমান 0। আচ্ছা 5x - 7y প্লাস 55, সরি প্লাস 55 সমান কি 0। তাহলে এটা পেয়ে গেলাম কি, খেয়াল করে এটা পেয়ে গেলাম কি এবি রেখার সমান সিডি রেখার সমান পেয়ে গেছি। যদি এবি আর সিডি যদি আমি পেয়ে যাই, ম্যাথ তো আমার শেষ। কেন শেষ খেয়াল করো, আমাকে চাওয়া হয়েছে কার মানটা চাওয়া হয়েছিল, খেয়াল করো তো, আমাকে চাওয়া হয়েছে, খেয়াল করো ডি বিন্দুর স্থানাঙ্ক চাওয়া হয়েছে। আমি কি তোমার ক্লাসের শুরুতে বুঝাইছিলাম দুইটা রেখা, এই একটা এ বি একটা রেখা, এ বি একটা রেখা, সিডি একটা রেখা, দুইটা রেখা যদি একটা বিন্দুতে ছেদ করে কোনো কথা নাই, তুমি চোখ বুঝে সমাধান করবা, ক্যালকুলেটরের সাহায্যে মান পেয়ে যাবা। তাহলে আমার এ বি রেখা আর সিডি রেখা ডি বিন্দু ছেদ করছে, ছেদ বিন্দু কেমনে বের করবো, আমি ছেদ বিন্দু বের করবো কীভাবে, খেয়াল করো, ছেদ বিন্দু আমি বের করবো আর কি, খেয়াল করো এই দুই রেখা আমি ক্যালকুলেটরে বসাবো, ক্যালকুলেটরে বসে আমার যা আসবে তাই হচ্ছে আমার কি ডি বিন্দুর কি আমার স্থানাঙ্ক। আমি পিডিএফটা একটু দেখে নেই। হ্যাঁ, ডি বিন্দুর স্থানাঙ্ক ক্যালকুলেটরে প্রেস করলে আসবে কত আসবে, খেয়াল করো -15/37, আর ওয়াই আসবে কত 280 কত আসবে আমাদের 37 আসবে। কারো যদি ক্যালকুলেশনের প্রবলেম হয় ভাই, আগেই বলছি গ্রুপে দেওয়া আছে, পেজে দেওয়া আছে, ওয়েবসাইটেও দেওয়া থাকবে। শেষ। তাহলে আমরা কিন্তু যশোর বোর্ডও আমরা শেষ করে ফেললাম, ক খ গ আমাদের হয়ে গেছে। খ নাম্বার কারো প্রবলেম থাকলে ভাই খ নাম্বার হুবহু কুমিল্লা বোর্ড দেখাচ্ছি এটা আমি, সরি, খ নাম্বার প্রবলেম থাকলে দেখে নিবা, হুবহু করাইছি একটু আগে আমি, ডি নাম্বারটা আমি করে দিলাম। আলটিমেটলি পড়াশোনা কিন্তু তখনই আমার শেষ হয়ে গেছে, কখন বলো তো, যখন আমি তোমাকে মনে করো এই প্রথম ঢাকা বোর্ড আর কুমিল্লা বোর্ড পড়াইছি। এটা দেখো দিনাজপুর বোর্ড 23, লাস্ট ম্যাথ ফর টুডে, ঠিক আছে, দেখবা আর 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে গেছে, দেখে বড় মনে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, আমার কথাগুলো, আমার ক্লাসটা আসলে তখনই শেষ, এই এতটুকু যা করাচ্ছি জাস্ট 20 পাওয়ার জন্য। ক্লাসটা কিন্তু আসলে 20-এর মধ্যে তুমি 15-14 এমনি পেয়ে যাবা, যদি ক্লাসের প্রথম 10 মিনিট ভালো করে দেখো, প্রথম 10 মিনিট যদি ভালো করে দেখো। আর আমি বলে রিকোয়েস্ট করবো তোমার অ্যাজ এ টিচার, যে তুমি ক্লাস যখন করবা তখন তুমি একটা কাজই করবা, কি কাজ করবা, সে কাজটা হচ্ছে কি, পরীক্ষার আগের দিন আমার এই ক্লাসে 10 মিনিট দেখে যাও, পুরো ক্লাস দেখতে হবে না। আসি এক্স দিনাজপুর 23, ম্যাথের চেহারা খুব ভালো করে তাকাও, ভালোবাসার দিকে তাকাও। এরকম ফিগার থাকলে ম্যাথ কেমনে করতে হয়, এরকম ফিগার থাকলে আমি কি শিখাইছিলাম একদম শুরুতে। চলে যাও, প্রথমে চলে যাও, প্রথমে চলে যাও। হ্যাঁ, এরকম যে ফিগার থাকে, বলছিলাম এ বির উপরে যদি লম্ব টানা থাকে, এ বির উপরে যদি লম্ব টানা যদি হয়, ঠিক আছে, কি বলছিলাম, এ এটা কি বি, এ বির উপরে যদি লম্ব টানা হয় তাহলে ফর্মুলা কি, এক্স কজ আলফা প্লাস ওয়াই আলফা ইকুয়াল টু কি বি বলতে হয়, একদম ভালো করে বুঝাইছিলাম। উদ্দীপক যেমন তুমি এমনি পারবে, তোমার দৌড়াবে দেখো, ঠিক আছে, পারবা আশা করি। আমি যাচ্ছি, দেখাই দিচ্ছি একটু তোমাকে আমি, দিনাজপুর বোর্ড কতে কি বলছে, কট আগে সলভ করে নিই একটু আমরা। আচ্ছা, খতে হচ্ছে আসল ম্যাথ, এটা পরে যাচ্ছি আমি, কটা আগে করে নিই আমরা। কি বলছে, এত এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখা যে অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। ভাই খুবই লেম একটা ম্যাথ দিছে, খুবই লেম একটা ম্যাথ, মানে খুবই সহজ। এ এটা কি বি, দিনাজপুর এলাকার লোক একটু সহজ সরল হয় আর কি, ঠিক আছে, এই জন্য আর কি এই দিনাজপুর এলাকার প্রশ্ন কি সহজ দিছে আর কি। আসি আমরা, এ একটা বিন্দু, দেওয়া আছে বিন্দুর সংযোগ রেখা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন হবে তার মান চাওয়া হয়েছে। তাহলে আমরা সবাই জানি এম সমান সমান কি বলতো, এম সমান সমান কি ট্যান থিটা, এম সমান সমান কি ট্যান থিটা হইল, ঠিক আছে, এম সমান সমান কি ট্যান থিটা হইল। তাহলে এম এর মান কি হবে দেখো তো, কোটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই কি দেখো তো, ভুজ দ্বয়ের কি হইলো আমাদের অন্তর, ট্যান থিটা, ঠিক আছে। এখন তুমি দেখো এটা তোমার কি দেখো ভাই, এটা তোমার x1, এটা তোমার কি y1, এটা তোমার x2, এটা তোমার কি y2। তাহলে আমরা যে ম্যাথ যদি এখন করি কি দাঁড়াবে দেখো, y2 মানে কত 2, y2 মানে কত 2, y1 মানে কত y1
মানে হচ্ছে -1, x2 মানে কত, x2 2, x1 মানে x1 কত 3, এই হচ্ছে 10। থিটা মান কত, থিটা মান কত বলো তো আমাদের, কত দেওয়া আছে, ও থিটা মানটা বের করতে হবে, কোন কত উৎপন্ন করে, দিয়ে দাও tan থিটা। 2 আর 1 3, 2 থেকে 3 বাদ দিলে -1 সমান সমান কি হবে দেখো তো tan থিটা। তাহলে খেয়াল করি আমরা, থিটা সমান সমান তাহলে কত হবে দেখো তো আমাদের, এমন মান আসলো কেন, 2 থেকে 1 বাদ দিলে 3, x2 এর মান ছিল আমার 2, x1 এর মান ছিল আমার 3, 2 থেকে 3 বাদ দিলে থাকে -1। বলবেন আমি মানে কি বলবো, আমি আর কি যোগ বিয়োগ দুর্বল। থিটা সমান সমান tan ইনভার্স অফ কত -3, থিটা সমান সমান tan ইনভার্স অফ কত আমাদের -1। এটা হয়ে গেল, কিন্তু এত বিশ্রী ভ্যালু আসলো কেন, আমি একটু মিলাই তো। এত বিশ্রী ভ্যালু আসবে কেন, 3 - 1। আচ্ছা ভাই, আমার পিডিএফে ঠিক আছে, কিন্তু এখানে টাইপিস্ট ভুল করছে, খেয়াল করো। আমি বললাম না এরকম বিশ্রী ভ্যালু হওয়ার কথা না, এটা 2 না, এটা হবে হচ্ছে আমাদের কত -2, এটা কি হবে -2 হবে। এবার দেখো ভালোটা ভ্যালু আসবে -2, মানে y2 মান কত আমাদের, y2 মান হচ্ছে -2, তাহলে -2 এইখান থেকে ভুল হয়েছে, কারেকশন করে দিলে তোমাকে একটু কারেকশন করে দিই আমি, এটা কত হবে -2 যোগ 1, 2 - 3 -1 tan থিটা। তাহলে -1 থাকবে, থিটার ভ্যালু কত আমাদের 45 ডিগ্রি। ক আমাদের হয়ে গেল, ঠিক আছে, ক আমাদের কি ভাইয়া হয়ে গেল, ক আমাদের হয়ে গেছে। খতে আসি, দৃশ্যকল্প 1 এর আলোকে এ বি সরলরেখার উপর লম্ব রেখা ও সি এর সমীকরণ নির্ণয় করতে বলছে আমাকে, ঠিক আছে। আচ্ছা, ক নিয়ে কোনো আর কথা না, ক শেষ, এটা করি আমরা। হ্যাং করার টাইম পাইল না আর। আচ্ছা, আমার বোর্ড অলরেডি হ্যাং করে গেছে। বলছে দৃশ্যকল্প 1 মানে কোনটা আমাদের, এটা হচ্ছে আমাদের উদ্দীপক 1, এটা হচ্ছে উদ্দীপক কত আমাদের 1। এটার আলোকে কি বলছে খেয়াল করে, এটার আলোকে কি বলছে আমাকে, এরকম বলছে আমাকে এ বি সরলরেখার উপর লম্ব রেখা ওসি, এ বি সরলরেখার উপর কি বলছে খেয়াল করো, এ বি সরলরেখার উপর লম্ব রেখা ওসি এর সমীকরণ চাওয়া হয়েছে। আচ্ছা, তাহলে খেয়াল করো, এ বি আমার কি সরলরেখা, এ বি আমার কি সরলরেখা, এই সরলরেখার উপরে ও সি এর সমীকরণ, তাহলে চাওয়া হয়েছে ও সি এর সমীকরণটা আমার কাছে চাওয়া হয়েছে, খেলা শেষ, আর কিচ্ছু না, এই হচ্ছে ম্যাথ চাওয়া হয়েছে। তাহলে খেয়াল করো, এটা যে আমার ম্যাথ যদি হয়, তাহলে খেয়াল করো, আমি তোমার কি শিখাইছিলাম, এরকম ফরম্যাট, এরকম যদি থাকে এবং মূলবিন্দু থেকে এভাবে দেওয়া আছে, লম্ব যদি টানা হয়, তাহলে ফর্মুলা কি হয়, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। পি এর মান কি, একদম শুরুতে বুঝাইছিলাম, এই মূলবিন্দু থেকে এই রেখার উপর যে লম্ব টানলে যে দূরত্বটা পাই, তাহলে পি, তাহলে পি এর মান কত আমাদের 5 দেওয়া আছে। এবার দেখো উদ্দীপকে 45 কি বলে দিছে কিনা দেখি, চেক করি একটু আমি। উদ্দীপকে আমাকে একবারও মনের ভুলেও আমাকে কি বলে নাই বলতো, আমাকে বলে নাই যে এটা 45, বাট খেয়াল করো, এটা যদি 90 ডিগ্রি হয়, ঠিক আছে, আর এটাকে লম্ব দ্বিখণ্ডক যেহেতু করছে, মানে কি এটা 45, এই কোণটা কত আমার 40 কত আমার 5, তাহলে এটাও কত 45, কারণ হচ্ছে কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত আমার 180 ডিগ্রি। তাই যদি হয় এক্স কস 45 ওয়াই সাইন কত 45 5 হয়ে গেল, এক্স ডিভাইড, এটা হলো 1/√2, ওয়াই এটা হলো √2 5, এই পর্যন্ত আমাদের হয়ে গেছে। এটুকু যে আমাদের হয়ে যায়, এখানে লসও করে ফেলি আমি, দেখো x প্লাস ওয়াই 5√2, এক্স প্লাস ওয়াই সমান সমান কি 0, এইটুকু হচ্ছে আমার কি ম্যাথটি মোটামুটি আমার শেষ। তাহলে খেয়াল করে, ম্যাথ আমার কার মান চাওয়া হয়েছিল, ম্যাথ চাওয়া হয়েছিল হচ্ছে ও, এটা হচ্ছে কি বলতো আমার সি, ও সি এর সমীকরণটা কি বলতো, ও সি এর সমীকরণটা কি বলতো আমার শেষ, ঠিক আছে।
এটাই মেবি ম্যাথে আমার চাওয়া হয়েছে। তাহলে দেখি ম্যাথে কি চাওয়া হয়েছিল। দৃশ্যকল্প একের আলোকে এ বি সরলরেখার উপর ওসি লম্বরেখার সমীকরণ নির্ণয় করো। ম্যাথ শেষ। এটাই আমার ম্যাথ আমার হয়ে গেল। অ্যান্সার মিলছে আমাদের, দেখি তো। এক্স প্লাস ওয়াই মাইনাস 5√2 শেষ, ডান। আচ্ছা, তাইলে একটু আমরা খেয়াল করি আমাদের ম্যাথে আর উদ্দীপক এসে একটা ছোট্ট প্রবলেম আছে। উদ্দীপক এসের ম্যাথে ছোট্ট একটা প্রবলেম আছে, একটু আমরা খেয়াল করি। একটু ছোট জিনিস খেয়াল করো। একটা উদ্দীপকটা একটু আরেকবার পড়ে নিই আমরা, তাহলে আমি তো পড়ছি, তোমাদের বোঝার জন্য পড়তেছি আরেকবার। দৃশ্যকল্প একের আলোকে এ বি সরলরেখার উপর লম্ব রেখা ওসি এর সমীকরণটা নির্ণয় করতে আমাকে বলছে। ওসি এর সমীকরণ খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো। আমরা যখন এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি যে বের যে আমরা করি, ঠিক আছে, এরাতে কিন্তু আমরা ওসি না, এটা কিন্তু আমরা আসলে এবিটা বের করছি। আমি একটু ভুল বলছি, খেয়াল করো। আলটিমেটলি আমরা কিন্তু এ বি সরলরেখার কি বলতো, এ বি সরলরেখার সমীকরণটা আমরা বের করছি। তো আমাদের প্যারা নাই, ম্যাথ হয়ে গেছে আমাদের। দেখো এই যে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন এগুলো পি, এটা মূলত এই যে এ বি এটার সমীকরণ, নট ওসি। ওসি বের করতে তো আমার বিন্দু লাগবে অথবা আমার লম্ব হইতে হবে, তাই না? একটু খেয়াল করি আমরা, একটু ঠান্ডা মাথায় ভাবো আর কি। এ বি এর সমীকরণটা কি বের হয়েছে আমাদের, এটা। তাহলে আমি সব কিছু মুছে দিয়ে, ঠিক আছে, ওইখানে ছোট্ট একটা ভুল বলছিলাম, সেটা কি ভুল করে বলে ফেলছিলাম ওসি এর সমীকরণ। ভুল বলি নাই আসলে, ওইটা ওসি সমীকরণ বের করতে বলছে আমাকে, বাট আমরা এটা যে বের করলাম এই ফর্মুলা দিয়ে, এটা আসলে এ বির সমীকরণ। আচ্ছা, তাইলে ম্যাথে এবার আসি আমরা। তাহলে আমরা কি পাইছি একটু গোছায় লিখে নিই। আমরা এ বি এর সমীকরণটা কি পাইছি খেয়াল করো, এক্স প্লাস ওয়াই মাইনাস 5√2 সমান কি 0। এটুকু আমরা পেয়ে গেছি। এটা পেয়ে যাওয়ার পর লাগবে কি আমার ওসি এর সমীকরণটা আমার লাগবে। ওসি এর সমীকরণটা কি বলতো আমার লাগবে। এটা কীভাবে বের করবো খেয়াল করো। তোমরা ইন্টারে যেভাবে শিখছো না ওইভাবে বের করতে পারো, আর আমি যেভাবে বের করি আমি বুঝি যে এই যে ও আর এটা কি সি, ওসি না, ওসি কি এটা সরলরেখা মানে কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে এই হচ্ছে ওয়াই ওয়ান কত, ওয়াই ওয়ানের মানটা। আচ্ছা, এই যে ওসি এটা ও কি বিন্দুগামী দেখো তো, ও কি বিন্দুগামী, মূল বিন্দুগামী মানে 0 0। তাহলে এটা x1, এটা আমার y1, y1 এর মান কি হবে, আমার y1 এর মানটা কত হবে, 0 হবে। 0 হইল x1 কত হবে, x1ও আমার কি হবে 0 হবে। এবার আমার লাগবে কি m লাগবে, m এর মানটা আমি কিভাবে বের করবো, এটা তো ফ্যাক্ট আমার এখন। m এর মানটা তুমি জানো যে ওসি লম্ব কি এ বি, এরা পরস্পর লম্ব তুমি জানো। তাই যেহেতু লম্ব, তাইলে আমি কি এই কাজটা করতে পারি না। লম্ব মানে কি আমার লম্ব মানে হচ্ছে ঢাল দ্বয়ের গুণফল পরস্পর কি মাইনাস কি হবে 1 হবে। তাহলে খেয়াল করো এই ঢাল এমনটা কার, এবির ঢাল, এমনের ঢালটা বের করতে পারবো না আমি, দেখো তো পারবো। এবির সমীকরণ কোনটা, এটা। এখান থেকে মনে ঢালটা আমি বের করতে পারি। এমন সমান কত, মাইনাস এক্সের সহগ 1 ওয়াই সহগ 1 মাইনাস 1। এমনের মান -1, m2 সমান -1, m2 মানটা কি হবে আমাদের 1। অর্থাৎ খেয়াল করো এবি রেখার সমীকরণ জানো, এই রেখার ঢাল বের করতে পারবা। তাহলে তুমি এখান থেকে কি বের করতে পারো বলো তো, ওসির ঢাল তুমি বের করতে পারবা। তাহলে ওসির ঢালটা কত পাইছি বলো তো, আমরা কত পাইছি, আমরা 1। ঠিক আছে, মনে রাখতে হবে এই এবি রেখা ওসি রেখা পরস্পর কি ছিল, আমার লম্ব ছিল। যেহেতু লম্ব তাই কি বলতে পারি, ঢাল দ্বয়ের গুণফল কি -1। তাহলে এই রেখার ঢাল কত পাইলাম, -1 পাইলাম। এই -1টা বসাই দিছি। তাহলে ওইখান থেকে m2 মানে কি, ওসির ঢালটা 1 পাইছি, এটা 1 বসালাম। তাহলে কত হবে দেখো, y সমান x, অর্থাৎ y মাইনাস x সমান কি আমাদের 0। এটাই হচ্ছে আমাদের কি দেখো তো অ্যান্সার। আমি দেখি অ্যান্সারটা মিলছে কিনা আমাদের। চরম ট্যালেন্ট, অ্যান্সার 100% কি মিলে গেছে। যে কাজটা করছে টেস্ট পেপারগুলোতে, পিডিএফগুলোতে ওরা -1 এখান থেকে কমন কি গুণ দিয়ে দিয়েছে। -1 গুণ দিলে কি হবে, এটা লাগলে কোনো প্রবলেম নাই, এটাও কিন্তু অ্যান্সার।
মাইনাস ওয়ান গুণ দিলে কী হবে, এক্স মাইনাস ওয়াই সমান সমান 0 হবে। ডান। এই ছিল আমাদের কি বলতো দিনাজপুর বোর্ড 2023-এর কি প্রশ্ন। তাহলে ভাইরা আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত। ক্লাসে কেমন লাগছে কমেন্টে জানাও, আর এরপরে কোন চ্যাপ্টার সিকিউ তোমায় দিব এটাও কমেন্টে জানিয়ে দাও। আসসালামু আলাইকুম।